ওকে ওকে। আচ্ছা, আজকে আমরা দেখব যে কালার প্যালেট অবশ্য সেদিন দেখাইছিলাম, তারপরও আজকে দেখাই। এখান থেকে কি একটা স্কোয়ার শেপ নিলাম, আমার এই কালারটা চেঞ্জ করতে যাব মানে দরকার। আমরা কি করতে পারি, এই টুলস বারের এই কালার প্লেট থেকে ডবল ক্লিক করে কি কালার পিকার আনতে পারি। এখান থেকে কালারটা আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আবার এই যে অপশন বার আছে, এটা কি বলি আমরা, অপশন বার বলি না? জি স্যার, এটা মেনু বার বলে না? মেনু বার, মেনু বার উপরেরটা। আচ্ছা মেনু বার হচ্ছে ফাইল, এডিট, স্যার এটা অবজেক্ট, মেনু বার। কন্ট্রোল বার স্যার, আর কন্ট্রোল। এটা হচ্ছে কি সাব মেনু বার, তাই না? জি আচ্ছা, স্যার। সাব মেনু বার বা অপশন বার, আমরা যে কোনো দুটার যে কোনো একটা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে দেখেন ফিল কালার, আমরা যে কোনো কালার দিলে কি কালারটা দেখেন চেঞ্জ হচ্ছে, তাই না? চেঞ্জ হয়ে গেল। আবার আমি কি বলছিলাম যে এই যে টুলস প্যালেট থেকে আমরা কি এখানে ডবল ক্লিক করে কালার পিকার আসছে, আমি যে কালারটা দিব, এই যে দেখেন এটা হচ্ছে কালার স্লাইড, আপনি যে কালার স্লাইডের সামনে রাখবেন সেই কালারটা কি হবে আসবে এখানে, আপনি কি এখানে ক্লিক করবেন, ওকে দেন। আবার আরেকটা জায়গায় পাবো কোথায়, এই দেখেন এখান থেকে আছে কি সুপার শপ থেকে কালার, সরি কালার, এই দেখেন কালার প্যালেট আছে। আমরা কি করতে পারি, এখান থেকে কালার প্যালেটটা দিয়ে রং যেটা কালার চাই, লাল চাচ্ছি লাল, নীল, গ্রিন, শাইন কালার, এই ওই আসতে পাবি, যেরকম কালার আপনি স্যার ব্ল্যাক চাচ্ছেন ব্ল্যাক দেন। স্যার, কখনো কখনো ওই যে আপনার ফিল কালার থেকে ওইখানে আমরা ক্লিক করলে আপনার এই কালার গুলো হিলাং হয়ে যাচ্ছে, অর্থাৎ মানে পাওয়া যাচ্ছে না অনেক সময়। আবার উপরে যে আমরা কিন্তু হচ্ছে সাব বারে যে আমরা অনেক সময়, আমি যে কয়েকটা বার ট্রাই করে দেখছি, ওই কালার গুলো আনতে পারি। এইগুলো কেন হয় স্যার? এই যে এরকম হয়ে যাচ্ছে তাই তো, এই যে এরকম হয়ে যাচ্ছে তাই তো, জি জি এই যে এরকম হয়ে গেছে উপরে দেখাচ্ছে না, বাইরে ডবল ক্লিক করেন, সমস্যা নাই, এটা ক্লিক করে ডবল ক্লিক করবেন না, করবেন এটার উপর ডবল ক্লিক, তাহলে কালার চলে আসবে। এটা ছিল কালার প্যালেটের কাজ। আপনি কালার প্যালেট থেকেও কালার দিতে পারেন, অপশন বার থেকেও পারেন, টুলস প্যালেটে কালার প্যালেট থেকেও দিতে পারেন। তাহলে তিন ভাবে আপনারা কালার অ্যাপ্লাই করতে পারছেন। ঠিক আছে, যে কোনো শেপে, যে কোনো অবজেক্টে, যে কোনো স্টকে সিস্টেম একই। আচ্ছা, এখন এটা ছিল যে, এখন একটা কথা আছে যে রিচ ব্ল্যাক আর নরমাল ব্ল্যাক। রিচ ব্ল্যাক আর হচ্ছে কি, রিচ মানে কি বলেন তো, ধনী নাকি? কথা কন না কেন? ধনীদের ব্ল্যাক, হ্যাঁ, গরিবদের আমি ব্ল্যাক। হ্যাঁ, কেউ কিন্তু এখন সফটওয়্যার ওপেন করবেন না, সফটওয়্যার জাস্ট ওপেন থাকবে, ব্যাপারটা নিয়ে কি ঘাটাঘাটি করবেন না, নড়াচড়া করবেন না, জাস্ট এখন জুমে এবং মনোযোগ দিয়ে স্ক্রিনে থাকবেন। আপনি কথা বলবেন, কি করবেন, স্ক্রিনে যোগ থাকবে, স্পেস বার চেপে ধরবেন, কথা বলবেন, স্পেস বার ছেড়ে দিবেন, অটোমেটিকলি কি হবে, মিউট হয়ে যাবে। হুমায়ুন কবির, আচ্ছা আচ্ছা, মিউট করেন। আচ্ছা, তো এটা ছিল কি, এখন আমি দেখব রিচ ব্ল্যাক এবং নর্মাল ব্ল্যাকের মধ্যে পার্থক্য। দেখেন ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পরে যদি আমি নিচে নিয়ে আসি, দেখেন সবগুলো জিরো, প্রতিটা কালারের একটা করে কি আছে, কালার কোড আছে। সে কোডটা লক্ষণ করা যায় কোথায়, এই যে কালার পিকারে দেখবেন যে নিচে, সব নিচে দেখেন যে এখানে কি আছে, 6টা কি আছে, কোড নাম্বার আছে। কোড থাকে, 6টা নাম্বার আছে, ওখানে কি লেটারও থাকে, নাম্বারও থাকে, এবং পাম মাসে কি থাকে, হ্যাশ থাকে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমি শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, আমি কথা বলে তো শুনতে পাবেন। স্যার, এখানে আমরা রিচ কালারটা বুঝবো কি করে যে এটা রিচ কালার? আচ্ছা, সেটা আমাকে বলতেছি, আমাকে শেষ করতে দেন, তাহলে তো পাবেন। আচ্ছা, এবং দেখেন, তাহলে এই কোডটা আমরা যেটা দিব সেটা হচ্ছে কি ব্ল্যাক,
দেখেন এই যে ব্ল্যাক হয়েছে না, এটা আমি কি নিলাম, পাশে নিলাম, দুটা কি একই রকম তো নাকি? জি ডাবল ক্লিক করলাম, করার পর দেখেন তো এই কালারের পার্সেন্টেজ কত আছে, সাইন আছে কত 75, ম্যাজেন্টা 68, ইয়েলো 67, আর কি ব্ল্যাক 90। 90 এখানে করে দিলাম 100, এটাও করে দিলাম 100, এটাও করে দিলাম 100, এবং এটাও করে দিলাম 100। দুইটা কালার ভিতর কি পার্থক্য বুঝতে পারছেন? দেখেন তো পাশাপাশি দেখেন। স্যার তো সেমই তো মনে হচ্ছে আমার কাছে। খালি করে স্যার একই রকম দেখা যাচ্ছে, শর্তাবলী দুই রকম। আচ্ছা স্যার একটা একটু বেশি ডিপ লাগছে স্যার, একটা বেশি মানে আপনার ডান সাইডটা একটু ডিপ লাগছে, ডান সাইড এটা অর্থাৎ আমার একই রকম তো লাগতেছে। ওকে, আমি তো সব সমান দেখছি। সমান দেখছেন তাই তো? সমান দেখলে এবার দেখেন আমি দেখাই, এটা দেখেন আমি সিলেক্ট করছি, এটা বাম পাশেরটা, রাইট বাটন ক্লিক করলাম, এরক্ষণে ডবল ক্লিক করলাম, দেখেন তো সাইন কত আছে 75, ম্যাজেন্টা 80, তাই না? ওকে দিলাম, এবং এটা সিলেক্ট করে এবার ডবল ক্লিক করছি, দেখেন তো কি আছে, 100 সবগুলো 100। তফাৎ কিন্তু আছে, হয়তো আপনি খালি চোখে বুঝতে পারছেন না, কিন্তু এই ব্ল্যাকটা হচ্ছে রিচ ব্ল্যাক, এটা হচ্ছে নরমাল ব্ল্যাক বা রিচ ব্ল্যাক অথবা রেজিস্টার্ড ব্ল্যাক। কি এখানে থাকবে, রেজিস্টার্ড ব্ল্যাক বা রিচ ব্ল্যাক হলে কি হবে, সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক সবগুলোই থাকবে 100%। বাট নরমাল ব্ল্যাকে কি থাকে, সবগুলোই 100% থাকে না। সাইন থাকে 75, ম্যাজেন্টা 68, ইয়েলো 68, ব্ল্যাক কি ব্ল্যাক 90। পার্থক্যটা আবার বুঝতে পারছি নরমাল ব্ল্যাক এবং রিচ ব্ল্যাকের ভিতরে? এই বুঝতে পারছি পারছি। না পারি নাই? হ্যাঁ জি বুঝতে স্যার, পারছি। বুঝতে পারছি। 100% সবগুলো দিতে ওটা কি রিস ব্ল্যাক? কি ব্যাপার, আমার কথা কি শোনা যায় না? জি স্যার পাচ্ছি স্যার, জি স্যার পাচ্ছি স্যার। কি ব্যাপার, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। জি স্যার পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার শোনা যায়। পার্থক্যটা কি বুঝতে পারছি না পারি নাই? বুঝতে পারছি স্যার। স্যার রিচ আচ্ছা, ব্লক বলতে কি যেটা হচ্ছে যে 100 থাকবে সবগুলাই। সবগুলোই যে সাইন, কি সাইন, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক সবগুলো থাকবে 100, আর নরমালে থাকবে কি 75, 68, 67, 90, তাই তো? আচ্ছা মানে 100% থাকবে না, এক কথা হচ্ছে নরমাল ব্ল্যাকে 100% থাকবে না, রিচ ব্ল্যাকে বা রিচ ব্ল্যাক অথবা রেজিস্টার্ড কালার যেটা আমরা বলি, রেজিস্টার্ড ব্ল্যাক কালার, সেগুলো কি থাকবে 100% থাকবে সবগুলোই। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, ওয়ার্কিং উইথ সোয়াচ কালার, ক্রিয়েটিং অ্যান্ড সেভিং এ নিউ সোয়াচ কালার। সোয়াচ কালারে আমরা কিভাবে কি করি, কালার সোয়াচ কালারে নিব, কিভাবে কাজ করব, তাই তো? ওকে, সোয়াচ কালার, ওকে, তাহলে আমরা সোয়াচে যাই। সোয়াচ তাহলে আমরা পাবো কোথায়, আমরা যাবো কোথায়, সুপার শপ। সুপার শপটা কোথায় বলেন? উইন্ডোজের ভিতর। উইন্ডো, উইন্ডো থেকে যাব সোয়াচ, কোথায় আছে দেখেন তো সোয়াচ, এই দেখেন সোয়াচ, সোয়াচটা ক্লিক করব, ক্লিক করে কি কি এই সেম প্যালেটটা কি এখানে নাই, জি আছে। আছে না? না, তাহলে সোয়াচটাই কি জি স্যার আমরা আছে। অপশন বারে পাচ্ছি, অপশন বারে সোয়াচটা বা সাব মেনু বারে আমরা কি পাচ্ছি, সোয়াচটা পাচ্ছি। তো আমরা সোয়াচটা স্যার। নিয়ে আসলাম। এখন সোয়াচটা কেন দরকার, তাই না? যে ভাইয়া সোয়াচটা আবার কেন দরকার, আর দরকার আছে যার কারণে নিয়ে আসা। এখন সোয়াচটা দরকার আছে এই কারণেই, যখন আপনি কোনো অবজেক্টে কি করবেন, গ্রেডিয়েন্ট ইউজ করবেন, এবং কি আমি আগেই বলছি যে কোনো কালার কি, এই যে ধরেন এটা একটা শেপ ইউজ করছেন, এটা একটা করছেন, কি এটা একটা করছেন, এটা সিলেক্ট করছি, আপনি এই কালারটা দিছেন, দেখেন ও কালারটা হয়ে গেছে। আপনি কি এটা সিলেক্ট করছেন, আপনি এখান থেকে কালার দিছেন, হয়ে গেছে। আপনি এটা সিলেক্ট করছেন, কি এটা দিছেন, হয়ে গেছে।
তাহলে সোয়াচ কালারটা তো দিতে পারছি। এখন হচ্ছে সোয়াচ কালারটা কেন ব্যবহার করব? কালার দিতে পারছি সোয়াচ কালার থেকেও কালার দিতে পারবো, কালার প্যাড থেকেও, টুলস বাল্বের কালার প্যাড থেকেও কালার দিতে পারবো, অথবা যে আমরা কি উইন্ডো থেকে কালার প্যাড নিয়ে সেটা আমরা কালার দিতে পারবো। তাহলে সোয়াচটা কেন ইউজ করব? সোয়াচটা ইউজ করবো এই জন্য যে অনেক সময় আমাদের কি হয়, আমাদের কালার কোড গুলো কি বা কালারটা আমাদের প্রয়োজন হয়, ধরে রাখতে হবে। যেমন ক্লায়েন্ট আপনাকে বলে দিয়েছে, একটা ইমেজ দিয়েছে যে এই কালার গুলো কি তুমি আমাকে এই কালারে ডিজাইন করে আমাকে দাও, তাই না? তুমি আমাকে এই কালারের ডিজাইন গুলো করে আমাকে দাও। তখন আপনি কি করবেন, সেই কালার কোডটা কি কালার গুলো নিবেন, নেওয়ার পর কেমন নিবেন দেখেন, যে আপনি কি এখানে একটা কালার নিছেন, কালারটা ধরেন এটা কালার আছে, আমি এখান থেকে একটু এটা কালার করে দিলাম, আমি চাচ্ছি এই কালারটা। ওকে, আমি এটা কি করছি অল্টার ধরে কি এখানে নিয়ে আসলাম এবং এই কালারটা আমি চেঞ্জ করে দিলাম, এইটা দিলাম, তাই কি না? তবে সবচেয়ে বড় কথা হলো গ্রাডিয়েন্ট যখন আমরা ইউজ করি তখন সবচেয়ে প্রয়োজন হয় সোয়াচকে, এবং সামনেই আমাদের সোয়াচ প্রয়োজন হবে, সামনেই এই এই একটু সামনে গেলে সোয়াচ কালারটা আমরা দেখাবো। এখন এই যে কালার দুইটা আছে, এই কালারটা আমি কি চাচ্ছি যে আমার এই সোয়াচ প্যানেলে আমি নিব, আমার প্রয়োজন এখন নিতে হবে, পরবর্তীতে আমি কাজ করব। কাজের ক্ষেত্রে আমি করব কি, এটা সিলেক্ট করে এই দেখেন এখানে লেখা আছে নিউ সোয়াচ, আপনি ক্লিক করেন, এখানে নাম দিলে নাম দিতে পারবেন। আপনি যদি ওকে দেন, দেখেন এই কালারটা কি এই যে এখানে কি চলে আসছে। আপনি চাইলে কি এখন এটা ক্লিক করলে এই কালারটা এখানে কি হচ্ছে, এই কালারটা এখানে চলে আসলো, এবং এটা কি সেম কালার না? জি স্যার। তাহলে এই কালারটা আমি নিতে পারছি। এখন এরকম হতে পারে যে আমি একের অধিক নিব, তাহলে একের অধিক নিলেন আপনি, তখন কি করব, এখানে দেখেন লেখা আছে নিউ কালার গ্রুপ, আপনি এখানে একটা ক্লিক করেন, কালার গ্রুপ নাম চলে আসলে আপনি ওকে দেন, এই দেখেন দুইটা কালার কি এখানে অ্যাড হয়ে গেছে। অথবা আপনি কি করতে পারেন, এই দুটাকে সিলেক্ট করে এই ধরে নিয়ে যে এখানে ছেড়ে দেন, এখানে চলে আসবে, কিন্তু এখানে আসলে কি হচ্ছে, এইভাবে আসছে, তাই না? তা আমরা করব কি, এখান থেকে এই যে নিচে যা আছে অপশন, এখান থেকে কি গ্রুপ, অনেকগুলো কালার হলে গ্রুপ কালার এবং সিঙ্গেল হলে নিউ সোয়াচ, এই দুটো থেকে আমরা কি কালারগুলো এখান থেকে নিতে পারবো। ঠিক আছে না? এটা হচ্ছে সোয়াচের সুবিধা, যে আমরা সোয়াচের কালার নিয়ে আমরা কাজটা করতে পারি, এবং এখনই করব, তার একটু আরো ডিটেলসে যাব যখন উদাহরণ দিব, এবং উদাহরণ করতে গেলে আমরা পেয়ে যাব আর কি। এবার আসি গ্রাডিয়েন্টে, সোয়াচটা আপাতত থাকলো। এবার যেটুকু দেখলাম সোয়াচে কি, সোয়াচটা কি বুঝতে পারছি না একটু কেমন মনে হয়ে গেল নাকি? বুঝতে পারছি স্যার। তাহলে সোয়াচ আমরা কি করতে বোঝা পারছি, যায় না। কিভাবে বুঝতে স্যার পারেন নাই? আচ্ছা, হ্যাঁ বলেন। স্যার বলছি আচ্ছা, যে সোয়াসে কি আপনার এইখান থেকে কালার গুলো অ্যাডও করা যায় ওই ঘরের ভিতর, ওইটার ভিতরে যেটা আপনি করলেন এই যে নিউ সোয়াস বলে? এগুলোর ভিতরে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা আমি জি জি। দেখাচ্ছি, আর একটু দেখাবো, টেনশন নিয়েন না, আর একটু দেখাবো, একটু ওয়েট করেন, দেখাবো, একটু ওয়েট করেন, দেখাবো সোয়াচের আরো ডিটেলস দেখাবো। আচ্ছা, আমরা এখন একটু দেখবো, আচ্ছা আমরা নরমালি কিছু জিনিস দেখি, দেন আমরা ওখানে যাব। দেখেন আমরা কি করছি, একটা স্টার আঁকাইছি, তাই না? এরকম হওয়ার কারণ কি, যে এটা এই কালারটা আমার সিলেক্ট আছে, এই জায়গায় আমি যে কালারটা সিলেক্ট করছিলাম, দুইটা কালার সাথে সিলেক্ট করে এখানে নিয়েছিলাম, তাই না? আচ্ছা, জি আমরা এখানে একটা কি নিলাম, ইলিপস নিলাম। ওকে ফাইন, দুইটা ইলিপস নিয়েছি। এবার আমি এই স্টারটাকে সিলেক্ট করে একটা সলিড কালার দিলাম, দিয়েছি না সলিড কালার? আবার এটাকে সিলেক্ট করে কি করলাম, আমরা সলিড। এই কালারটা দিলাম, বা এই একটা সলিড কালার। সলিড কালার কোনটা, যেখানে সিঙ্গেল কালার থাকবে সেটাকে বলা হয় সলিড কালার, বা এক কালার আমরা যদি নর্মালে বলে থাকি, বলি এক কালার, আমরা ওটাকে বলবো সলিড কালার। আর যখন ওটা কি একের অধিক থাকবে তখন সেটা হয়ে যাবে মাল্টি কালার, তাই না? আচ্ছা, এখন দেখেন যে এইটা একটু কি আমি জুম আউট করলাম, একটু জুম আউট করে রাখলাম, এবং এখানে একটা রাখলাম, এটার কালারটা আমি একটু দিচ্ছি, ধরেন এই এই কালারটা দিলাম,
এটারও কি দিচ্ছি, ওই কালারই দিব, বাট এখানে একটু কি ইউজ করব, গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টটা ইউজ করব কোথায়, কোনটার মাধ্যমে, গ্রেডিয়েন্ট যখন আমরা সবসময় করতে থাকবো তখন আমরা সরাসরি চলে যাব এই যে কালার প্যালেট আছে, এখানে নিচে যে তিনটা অপশন আছে, এটা কি নাম, এটা কি কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা এটাকে কি করব, ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে কি এখানে কি ডিফল্ট ভাবে ব্ল্যাক এবং হোয়াইটের কি একটা কম্বিনেশনে একটা কি গ্রেডিয়েন্ট আসছে, এবং সাথে সাথে কি গ্রেডিয়েন্ট টুলসটা চলে আসছে। আমি এখান থেকে বের করে নিলাম, এখানে নিয়ে চলে আসলাম, স্টোরটাকে সরাই দিলাম, আছে না। গ্রেডিয়েন্ট টাইপ আমরা পাবো দুই প্রকার, গ্রেডিয়েন্টের যে ধরন সেটা এখানে আছে দুইটা, একটা হচ্ছে কি লিনার, একটা হচ্ছে রেডিয়াল। কোথায়, এই যে দেখেন এখানে এই আরোতে ক্লিক করলে আমরা পাচ্ছি দুইটা, লিনার এবং রেডিয়াল। তো লিনারটা কি আর রেডিয়ালটা কি আমরা এখন বুঝবো। দেখেন যে এখানে কি আছে, ব্ল্যাক হোয়াইট আছে না, নরমালি ব্ল্যাক হোয়াইট, এটা আছে কি ব্ল্যাক হোয়াইট, আমি এখানে দিলাম এটাকে রেডিয়াল। পার্থক্যটা কি বুঝতে পারছি দুইটার তো মাঝে? জি স্যার। পার্থক্যটা কি বলেন, আপনারাই বলেন, আমি শুনি। স্যার একটা সাইডে একটা মিডিলে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে সাইড থেকে কি হচ্ছে দুইটা কালার হচ্ছে, একটা হচ্ছে মিডিল থেকে দুইটা কালার হচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমি দেখব যে এটা তো কি মিডিল থেকে হয়েছে, ওকে। তো এই কালারটা আমি কি করব, আমার চাচ্ছি না আমি যে ব্ল্যাক থাকবে, আমি চাচ্ছি অন্য কালার। তখন এই যে কি এটা কি গ্রেডিয়েন্ট স্লাইডার, এখানে আমি কি করব, ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলেই আমার কি আসছে, এই যে কালার গুলো আসছে, আমরা এখানে করতে পারি অথবা এটাতে করতে পারি। এটা করলে কি সোয়াচ, এখানে করলে কি এই কালার গুলো আছে। আচ্ছা, এখানে গ্রে স্কেল RGB করে দিই তাহলে হবে। কি করলাম আমি, এখান থেকে গ্রে স্কেল ছিল, আমি করে দিলাম RGB তে কি এই কালার গুলো আসছে। আপনি যে কালারটা দিবেন সেই কালারটা এখানে কি নিবে, যে কালারটা আপনি চাচ্ছেন দিতে, ধরুন এই কালারটাই আপনি দিলেন, দেওয়ার পর ওকে দিলেন। এবার আমি এটাতে কি, এটা তো কি অন্য কোনো কালার দিবেন, RGB করলাম, এটাতে আপনি কি দিচ্ছেন, এই সরি এইখানে আবার কি করছি, এখানে আমি করছি কি দেখেন, ডবল ক্লিক, এখান থেকে RGB দিলাম, দেওয়ার পর আমি এটা থেকে যাবো, দেওয়ার পর এটা দিলাম, এখান থেকে আমি করতে কি সাইন কালার দিলাম, বুঝতে পারছি এটা একটা। এটাকে আমি করতে কি এটারই সেমটাই, জাস্ট আমি এখান থেকে কি লিনার করে দিচ্ছি। দেখেন তো পার্থক্যটা কি, বুঝতে পারছেন লিনার এবং রেডিয়ালের মধ্যে পার্থক্যটা? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে এটা কি ছিল, এটা কি সলিড কালার না? জি স্যার। এটাকে আমরা কি বলবো, মাল্টি কালার, কারণ যেহেতু একাধিক আছে মাল্টি কালার। কোনটা বেশি ভালো লাগছে, এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে? মাল্টি ভালো লাগছে। এখন কথা হলো যে তাহলে আমি গ্রেডিয়েন্টটা ইউজ করব কিভাবে। এখন এইখানে আপনি গ্রেডিয়েন্টটা ইউজ করবেন, যেমন এটাতে আমি যদি গ্রেডিয়েন্টটা ইউজ করি, এই গ্রেডিয়েন্টটা ইউজ করি, তাহলে আমি কি পেন টুল দিয়ে শুধু যদি আমি যদি জাস্ট এটা দেখাই দিই, তাহলে এই গ্রেডিয়েন্টটা এখানে কি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখন আপনি এটা কোন অ্যাঙ্গেলে দিবেন সেটা নির্ভর করবে কোথায়, এই টুলস বারে দেখেন এখানে কি আছে, একটা গ্রেডিয়েন্ট টুল আছে, এবং কিবোর্ড থেকে শুধু জি প্রেস করলে এটা চলে আসবে। আমি যদি শুধু জি প্রেস করি, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন সাথে সাথে কি একটা স্লাইডার চলে আসছে। আপনি যদি এখান থেকে টান দেন এখান থেকেই হবে, আপনি যদি এখান থেকে টান দেন এখান থেকে হবে, আপনি এখান থেকে টান দেন এখান থেকেই হবে, যেখান থেকে আপনি টান দিতে যাচ্ছেন। বুঝতে পারছেন বিষয়টা? স্যার এটা আরেকবার একটু দেখেন স্যার। কন্ট্রোল জেড, আমি করব কি এই টুলস বার থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, করার পর আপনি কোন দিক থেকে নেবেন, আপনি চাচ্ছেন এখান থেকে গ্রেডিয়েন্টটা কি ইউজ হবে। সরি, এটা সিলেক্ট হয় নাই, এটা সিলেক্ট করলাম, করার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় করবেন, টান দিবেন, এখান থেকে টান দিতে চাচ্ছেন এইভাবে দিবেন। যেহেতু এটা কি ছিল রেডিয়াল, সেন্টার থেকে কি করবে চারিদিকে ছড়বে। যেমন দেখেন আমি কি করছি কি এটা সিলেক্ট করছি, করার পর কি এটা দিলাম, দিয়ে সেন্টার থেকে কি করছি টান দিলাম, সেন্টার থেকে একবারে, দেখেন মিডিল থেকে হয়েছে।
আমি চাচ্ছি এখান থেকে কি এটাকে সেন্টার পয়েন্ট করবে, ছেড়ে দেন। তার মানে কি সেন্টার পয়েন্ট, এই জায়গাটা সেন্টার পয়েন্ট না? এখন আপনি চাচ্ছেন যে ঠিক আছে এরকমই হবে, আর একটু কি হবে এখানে কি হবে, এটা ধরলাম, এটা ধরলাম। আমি কি চাচ্ছি যে এটারে কি একটু আর একটু বাড়ায় দেবো মনে, কি আপনি এখান থেকেও এই যে কালারটা যে কম বেশি এটা করতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি তো দুইটা কালার ইউজ করলাম, আমি তো আরো কালার ইউজ করতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, করার পর আমি কি সেন্টার থেকে একবারে সেন্টার থেকেই করি। এটা সেন্টার ধরলাম, ধরে মোটামুটি একটা সেন্টার ধরলাম, দিলাম, তাই না? আচ্ছা ওকে, আমার এটা কি কি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে? না আমি কিছু এটা কি অ্যারো চিহ্ন দিয়ে? কোনো কিছু দিয়ে না, জাস্ট আমি কি এই টুলটা সিলেক্ট করে টান দেব, আমি কি ড্রাগ করে টান দেবো এভাবে, আমি জাস্ট ড্রাগ করে টান দিচ্ছি এভাবে। পরে যে লাইট বাড়াইছেন, ওকে, তো এখন কথা হলো যে এই যে আমি চাচ্ছি এখানে কি একের অধিক কালার দিব, জাস্ট এখানে কি করবেন, একটা ক্লিক করবেন, দেখেন কালার চলে আসছে, একটা কালার কি স্লাইড চলে আসছে, আপনি এখানে ডবল ক্লিক করে আপনি এটা কালার দিয়ে দেন, হয়েছে না? দেখেন তো হয়েছে কি হয় নাই, হয়েছে? কালারটা এটা না দিয়ে স্যার এটা এই আরেকবার colour- দেখুন। একটু আরেকবার দেখে দেন। হ্যাঁ দিচ্ছি। তাহলে আমি এটা কি করতে পারি, আবার এটাকে সিলেক্ট করে এই যে ডিলিট ডিলিট করে দিতে পারি, ডিলিট, এটা এখানে হবে, সরি এটা এখানেই হবে, এই মিডিলে থাক, এখান থেকে কি 50%। ওকে, আমি চাচ্ছি কি যে এই দুইটা কালারের মাঝে কি আরেকটা কালার হবে, তাই না? তখন কি আমি এখানে জাস্ট এই স্লাইডের এই যে যে কালার এইটা আছে, স্লাইডারটা আছে, স্লাইডের মাঝে এটা কি এটা জাস্ট ক্লিক করব, আছে নাই? এটাকে কি ডবল ক্লিক, যে কালারটা আপনি চাচ্ছেন সেই কালারটা আপনি কি এখানে দিয়ে দিলেন, হয়েছে না হয় নাই? আচ্ছা, আপনি আরো চাচ্ছেন যে আমি এখানে আরো নিব, স্যার ধরেন স্যার স্যার ইয়েলো কালারটা ধরেন একটু কম দিব, মানে বেশি লাইট দিব না। তাহলে আপনি এই যে এখানে আসেন, যে ইয়েলো কালারটা কেমন দিবেন চিন্তা করেন, ইয়েলো কালারটা আপনি যদি কমাই দেন, কমাই দেন, তাই না? স্যার বুঝতে পারছি স্যার। কমাই দেন, আপনি এখানে আরেকটা দিবেন, দেন কি দিবেন, রেড কালার দিবেন, ওকে দেন, কি হয়েছে না? সবগুলো কালার এখানে আসছে না, আসে নাই? আসছে স্যার, আসছে। আপনি এতগুলো কালার দিবেন না, আপনি কি এই কালারটা কি ডিলিট, আপনি এখান থেকে ডিলিট করতে পারেন, অথবা নিচ দিকে টান দিয়ে নামাই দেন, ডিলিট হয়ে যাবে, নিচ দিকে টান দিয়ে নামাই দেন, ডিলিট হয়ে যাবে, নিচ দিকে টান দিয়ে নামাই দেন। আপনি চাচ্ছেন কি এই অপশনটুকু, এই জায়গাটুকু কি হবে, একটু ফাঁকা করবেন, কালার কালার দিবেন, বাট এটা কি থাকবে ওই জায়গাটাতে, কি এই জায়গাটাতে আপনি ধরেন এই গ্রিন কালার দিলেন, তো গ্রিন কালারটা কি হবে, গ্রিন কালারটা কি আপনি -0 করে দিলেন, কন্ট্রোল শিফট ডি, দেখেন তো ফাঁকা আছে কিনা গ্রিন কালারের জায়গাটুকু, আচ্ছা আমি চাইছি কি যে এই যে ইলিশটা আছে এর এই অংশটুকু কি করবো, একটু মাইনাস করে দিব, তাই না? আমি এখানে কি নিলাম, ফাঁকা রাখবো, তো আমি এটা একটা কি কালার নিলাম, যে কোনো একটা কালার নিলেন ধরেন, নিছি না? এটা কি করব, অপাসিটিটা 0 করে দিব, নাই করে দিব, এবং কি এটাকে কি জাস্ট টান দেবো এদিকে, এটা জাস্ট টান দেবো এদিকে, দেখেন তো এই জায়গাটুকু ফাঁকা হয়েছে না হয় নাই? কি মানে আয়নার ভিতর দিয়ে বাইরটা, তার ভিতরে যে পার্টটা আছে দেখা যাচ্ছে, এই দেখেন দেখা যাচ্ছে, স্টারটা দেখা যাচ্ছে, স্টারটা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এরকম। চাইলেও আপনি কি এটাও করতে পারেন। আমার স্যার ব্যাকগ্রাউন্ডে এইরকম করলেন কি করে স্যার? কন্ট্রোল শিফট ডি, ABCD
তো আমাকে শুনছেন স্যার? হ্যাঁ বলেন। আমাকে শুনতে পাচ্ছেন স্যার? স্যার আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার আমরা ওই অর্থাৎ এই যে গ্রেডিয়েন্ট ইউজ করে যে স্যার শ্যাডো তৈরি করি স্যার, যখন কোনো একটা জিনিসের নিচে যখন শ্যাডোটা তৈরি করতে হয়, তো স্যার হ্যাঁ আমি পারি না। এই যে আপনি যেগুলো দেখাচ্ছেন, তো অনেকের ক্ষেত্রে শ্যাডো তৈরি করে গ্রে স্কেল দিয়ে। ওইটা যদি স্যার একটু দেখাতেন, এখন তো আজকে তো কি গ্রেডিয়েন্ট স্কেল নিয়ে দিয়ে, কাজ করছেন কি স্কেল দিয়ে বুঝি নাই, স্যার। গ্রে ওই যে স্কেল? গ্রে স্কেল শ্যাডোটা, জি স্যার, জি স্যার, ওই যে সাদা কালো যে আচ্ছা একটা শ্যাডো নিচে ছায়া, এটাই। আচ্ছা, ছায়া। এখন ধরেন এটাই আমি কি সলিড কালার দিলাম, ধরেন একবার সলিড কালার দিলাম, কোনো কিছু নাই, জাস্ট আমি এই কালারটা দিয়ে ওকে দিলাম, তাই কি না? তো এই কালারটার কি থাকবে, নিচে ধরেন একটা ছায়া আছে, তাই তো, নিচে একটা ছায়া মনে হবে। আপনার সোজা বুদ্ধি কি করবেন, আপনি এখানে একটা কি ছোট্ট করে একটা কি কি নিবেন, হ্যাঁ স্যার, কালো। হ্যাঁ এরকম স্যার, মানে একটা ছায়া ফুটবে শুভ্র হালকা। আচ্ছা, এটার কি করবেন, অপাসিটিটা কমায় দেন, এবং এটা কালারটা দিতে হবে কি, কালারটা দিতে হবে সবসময় কি, ছায়া সবসময় কি হয়? ব্ল্যাক হয় ছায়াটা স্যার, একটু ব্ল্যাক হয়। ব্ল্যাক। আচ্ছা আচ্ছা, একটা ব্ল্যাক টাইপের হয়, তাই না? আচ্ছা, অফ হোয়াইট, অফ হোয়াইট। অফ হোয়াইট, তা আমরা এটাকে একটু ছোট করব, করার পর ইফেক্ট থেকে এসে এই যে ব্লার, ব্লার থেকে গ্রুসিয়ানা ব্লারটা একটু কি করব, অ্যাপ্লাই করব। প্রিভিউ দেখেন, ওকে দেন, কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটাই এটাই স্যার, এটাই জানার ছিল একেবারে স্যার। ওইটা থেকে তো তাহলে এটাই সহজ মনে হচ্ছে, গ্রেডিয়েন্টের থেকে তো এটাই সহজ। আমার তো মনে হচ্ছে গ্রেডিয়েন্ট না আর স্যার আমার কারেন্ট চলে গেছিল, আমি এই হালকার এই ইয়েটা দেখতে পাই নাই, শ্যাডো বানানোটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখাবো, ভয় পাওয়ার কিছু নাই। ওহি বাবা একটু আসতে, আপনি কি করবেন, এটা কি, এটা ইলিশ নেবেন, নিছি না? জি এটা কালার কালার জি করে জি। দিবেন ব্ল্যাক, ব্ল্যাক করে দেওয়ার পর ইফেক্ট থেকে ব্লার, রুশিয়ান ব্লার, আর মনে হচ্ছিল আরো একটু কমিয়ে দিতে হবে হয়তো কালারটা না। হ্যাঁ স্যার, হয়েছে স্যার। এটা আপনি কি করতে পারেন, একটু অপাসিটিটা কমাই দেন, তাহলে সুন্দর লাগবে দেখতে। হয়েছে না? হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা, তো এইটা, আচ্ছা, উম, যে কোনো জিনিসে আমরা গ্রেডিয়েন্ট এখান থেকে দিতে পারি দুইটা পদ্ধতি, সেটা হচ্ছে কি লিনার এবং হচ্ছে কি বলেন, রেডিয়াল। রেডিয়াল। রেডিয়ালটা হবে মিডিল থেকে, আর লিনারটা হবে সাইড থেকে। সাইড থেকে। এই দেখেন একই জিনিস, এখন কি আছে, রেডিয়াল আছে মিডিল থেকে, আপনি এখান থেকে চেঞ্জ করে দেন, লিনার করেন, দেখেন সাইড থেকে, সাইডটা কি আমি উপর নিচ করে দিলাম, দেখেন উপরে কি আছে, অফ হোয়াইট, নিজে একটু কি আছে, রেড বা ম্যাজেন্টা টাইপের, তাই না? এটা, কারণ আমি চাচ্ছেন যে না আমি এটাকে দিব উপরে, উপরটা দিব নিচে, খালি জাস্ট এই যে এখানে একটা কি আছে, রিভার্স গ্রেডিয়েন্ট, ক্লিক করেন, উপরটা নিচে চলে যাবে, নিচেরটা নিচে চলে আসবে, ঠিক আছে না? আচ্ছা, এবং গ্রেডিয়েন্টের জিনিসগুলো কি দেখতে খুব ভালো লাগে, তাই তো? আচ্ছা, এই ধরেন কি, এটাকে কি করব, স্টক কালার দিলাম, দিলাম না?
স্যারের কি নেট চলে গেছে না কি স্যার মিউট রাখছে? হ্যাঁ, আছি আছি। আচ্ছা, আমি এখান থেকে কি করলাম, পিটিটা বাড়াই দিলাম, এখান থেকে ক্যাপটা করে দিলাম কি রাউন্ড ক্যাপ, পিটিটা আরেকটু বাড়াই দিই, এটা দেখতে ভালো লাগবে। হয়েছে না? হওয়ার পর আমি কি এটাকে কি করলাম, অবজেক্ট থেকে এটা কি ভাঙতে হবে, যে শেপে পরিণত করব। ওকে দিলাম। এখন কি শেপ হয়েছে না একটা? এখন আমি কি করবো, এটাতে গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্টটা দিব হচ্ছে এখানে হচ্ছে এটা আসুক, ডিপ দিলাম বা এইটা দিলাম, আর এইখানে দিলাম এটা। কি দেখতে ভালো লাগছে না? জি স্যার। এখানে কি একটু এই কালারটা একটু কম হোক, পার্সেন্টেজটা, তাহলে দেখতে ভালো লাগছে। ঠিক আছে না? এখন আপনি যদি এখানে আরো কালার দিতে চান, একের অধিক দিতে চান, এখান থেকে দিতে পারবেন, চেঞ্জও করতে পারবেন, যে কোনো বিষয় এখান থেকে আপনারা আশা করি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব একটা কাজ করব, এবং একটা কাজ করতে করতে আমরা অনেক কিছু শিখব। একটা কাজ করতে করতে আমরা কি করব, শিখব। কি কাজটা শিখব সেটা আমরা এখন দেখব। আমরা এখন শিখব হচ্ছে একটা জিনিস তৈরি করব, তৈরি করার সাথে সাথে আমরা কি যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা তার সাথে শিখে ফেলবো। তো সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে, দেখি আমার এখানে আছে কিনা, দেখিনি, সম্ভবত নাই। আচ্ছা, আমরা একটু গুগল করি তাহলে হবে। গুগলে যাই, যে আচ্ছা, গুগল থেকে আমরা গেলাম, গুগলে যে আমরা সার্চ দিয়ে একটু, আপনার ডিসপ্লে দেখা যাইতেছে না। হ্যাঁ, ডিসপ্লে দেখা যাবে না। ডিসপ্লে না দেখা যাওয়ার কারণ আছে যে আমি স্ক্রিন শেয়ারটা করি নাই। একটু ওয়েট করেন, আমি দিচ্ছি, শেয়ার করছি, সমস্যা নাই, একটু ওয়েট করেন। আমি পাইছি মনে হয়, হ্যাঁ এটাই পাইছি। জাস্ট কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে আসলাম। কি কপি করে নিয়ে আসছি, কি নিয়ে আসলাম দেখেন তো। স্যার রবি আর গ্রামীণ ফোনের লোগো। রবির লোগো নিয়ে আসছি, গ্রামীণ ফোনেরটা থাক, আমি নিয়ে আসলাম রবির লোগো। আচ্ছা, তো এই রবির আমরা শিখবো রবির লোগো। ঠিক আছে? রবির লোগোটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এটা তাহলে এটা যেন আমরা ধরতে না পারি। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে বলি যে রবির লোগোটা আমরা কিভাবে তৈরি করব, বলেন তো, পারবো কেউ করতে রবির লোগোটা তৈরি করতে? জি স্যার। কে স্যার পারবেন? ইনশাআল্লাহ চেষ্টা করলে হয়তো পারবো স্যার, চেষ্টা করলে হয়তো ইনশাআল্লাহ পারবো। নাম বলেন, রবির লোগো তৈরি করতে কে পারবেন? স্যার জাবির, ইউসুফ জাবির। ইউসুফ জাবের। আচ্ছা, হাসান পারবেন না? হ্যাঁ স্যার পারবো স্যার, এখনই করে দিব। না, আমি পারবেন কিনা সেটা বলছি, কথা হ্যাঁ তো স্যার, বলছেন না যে পারবো না। হ্যাঁ স্যার পারবো পারবো কি স্যার পারবো না ইনশাল্লাহ। কিন্তু কথা বলছেন না। স্যার আমি আপনার কথা শুনছিলাম। আচ্ছা, তো জাবির এবং এম এ হাসান, যাই হোক দুজন আর কি বলছে যে তারা পারবেন। আচ্ছা, আহ, আমি হাসানের মুখ থেকে আগে শুনি যে আপনি কি কৌশলে করতে পারেন এটা। স্যার আমি এটা পলিগনাল টুল দিয়ে করতে পারি, পলিগনাল টুল প্লাস স্যার আমি এখানে ইউজ করতে পারি পাথ ফাইন্ডার অথবা স্যার শেপ বিল্ডার ইউজ করতে পারি, আচ্ছা আচ্ছা, যাই হোক। লাইন টুল ইউজ আচ্ছা, করতে পারি। এই লাইন টুল ইউজ করব, পাথ ফাইন্ডার ইউজ করব অথবা শেপ বিল্ডার, দেন আচ্ছা, আপনার শেপ বিল্ডার বা পাথফাইন্ডার, আমি একটা সহজ পদ্ধতি দেখাবো এবং আশা করি সবারই মনে থাকবে, এত কিছু না।
ওই যে ইশার টুলে যে স্যার ওই যে কি ট্রোজানো বলে ওই টুলটা ইউজ করলেই তো হয় স্যার ইমেজ ট্রেসের মাধ্যমে আমি করতে পারি। খুব সহজে। এবং ইউসুফ জাবির আপনি বলেন আপনি কি করবেন? স্যার আমি প্রথমত এটা পেন টুল দিয়ে কপি করতে পারি। আমি হচ্ছে এটা পাথফাইন্ডার দিয়ে করতে পারি, সরি পাথফাইন্ডার না, ইমেজ ট্রেস দিয়ে করতে পারি, পেন টুল দিয়ে এখানে করতে পারি। গ্রেডিয়েন্ট আছে, ইমেজ ট্রেস করতে গেলে অনেক কিছু হয়ে যাবে, একের অধিক কালার হয়ে যাবে। হ্যাঁ স্যার, ইমেজ ট্রেস করলে তো কিছুই থাকবে না এখানে। থাকবে, সমস্যা নাই, থাকবে, তবে আমি সহজ পদ্ধতিটা শিখাই দিই। আচ্ছা, আশা করি অনেকেই পারবেন। এবং আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, এই রবির লোগোটাই হোমওয়ার্ক থাকবে। আমি এখন দেখাই দিচ্ছি আপনাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। 12 মিনিট আছে, 12 মিনিটের ভেতরে আমি কি দেখাতে পারবো? স্যার মনে হয় স্যার ব্রেকের পর করাই ভালো। মনে হয় স্যার ব্রেকের পরেই বেটার হবে স্যার। স্যার এখন একটু স্যার স্যার আমার আরেকটা প্রশ্ন স্যার গ্রেডিয়েন্ট নিয়ে। আচ্ছা ঠিক আছে, এখন যাদের প্রশ্ন আছে তারা করেন, আমি এটা পরে করতেছি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আমি গ্রেডিয়েন্ট নিয়ে করব স্যার। হ্যাঁ বলেন স্যার। এটা তো সিএস ভার্সন স্যার, আমি স্যার অবশ্যই স্যার আমি সিসি ভার্সন লোটা ইউজ করি। তো ওখানে স্যার দেখা যায় কি যখন গ্রেডিয়েন্টটা যখন কালার কোড দিয়ে মিলাতে হয়, ঠিক আছে স্যার, তো কালার কোড দিয়ে মানে আইড্রপার দিয়ে সুযোগ আছে কিনা দুটো কালার আইড্রপার দিয়ে পিক করার? ওই যে স্যার আমরা যেরকম 2020-তে দেখি যে আইড্রপার দিয়ে কালার পিক করছে গ্রেডিয়েন্টে দুইটা কম্বিনেশনের জন্য। এই ক্ষেত্রে কি স্যার আপনার যে CS6 অথবা আমার যে ভার্সনটা 2017 সিসি ভার্সন স্যার, ওইটাতে কিনা আইড্রপার দিয়ে একবারই কালারটা পুরোটাই চলে আসছে না আলাদা আলাদা করে? তার মানে দুটার জন্য একটার জন্য একটা কালার করে নেওয়া যাচ্ছে আর কি। মানে 2020-তে দেখলাম, আমি তো 20 ইউজ করছি, বাট ওইটা আমার থেকে অনেক মনে হয়েছে, অনেক রান করতে অনেক অসুবিধা হয়। মানে আমি তো ওই জন্য CS6 নিয়ে আসছি আপনাদেরকে বা শেখাচ্ছি, এই কারণে যে অনেকের ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, কনফিগারেশন হ্যাঁ স্যার, ভালো না। হ্যাঁ স্যার ভালো করছেন স্যার। 17তে যাই, যদি 17তে যাই বা 18তে যাই বা 2020-তে যদি যাই, 2020 আমি এখনো হাত দিই না, যেটা সত্য কথা। হ্যাঁ স্যার অনেক বড় স্যার ওইটা। 2020 18তে কাজ করি, আমার ল্যাপটপে 18 কাজ করি, ডেস্কটপটা আমার অনেক আগেকার Core i3 সেকেন্ড জেনারেশন। তো আমার ডেস্কটপে আমার হাতে করি CS6ই আছে এবং উইন্ডোজ 7ই আছে ডেস্কটপে আর কি। আর ডেস্কটপ থেকে ক্লাস নিচ্ছি, লো কনফিগারেশন ভালো। আচ্ছা, আমি এই রবির লোগোটা শেষ করি, তাহলে আশা করি গ্রেডিয়েন্টের যে বিষয়গুলো আশা করি থাকবে না। যদি থাকে আমি তো আছি। আচ্ছা, আর কারো কি প্রশ্ন আছে বলেন? আর কারো কোনো প্রশ্ন আছে? এই মেয়েরা কোনো কথা বলছে না কেন? ওরা কি লজ্জা পাচ্ছে? এই মেয়েরা কে কে আছেন? ঘুমায় গেছে মনে হয়। স্যার আসি স্যার। কি আপনারা ঠিক মতো পাচ্ছেন তো? না, শুনলে শুধু হবে না, পারবেন না সেটা অবশ্যই জানাবেন যে ভাই আমি এটা বুঝতে পারছি না, কারণ ছেলেরাই শুধু কথা বলছেন। এবং এটাও আমি জানি যে অনেক সাইলেন্ট কিলার আছেন। সাইলেন্ট কিলার বলতে কি, চুপচাপ থাকেন, অনেক ভালো কাজ জানেন। ওকে, তো আমি ক্লাসে চলে গেলাম। যারা যে কয়েকজন আসেন নাই, ওকে আসেন নাই, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমি যে কাজটা করছি এখানে অনেক বিষয়, কয়েকটা বিষয় আপনারা শিখবেন একটা কাজের ভেতরে, যার কারণে আমি কি রবির লোগোটা নিয়ে আসছি, যেন এটার ভেতর দিয়ে আপনারা কি সেই জিনিসগুলো শিখে ফেলেন। আচ্ছা দেখেন আমি কি করতেছি, এই যে এখান থেকে কি আছে, পলিগনাল টুল, তাই না? ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দুইভাবে কি করতে পারি, একটা আর্টবোর্ডে ক্লিক করে স্লাইড কয়টা নেব সেটা নির্ধারণ করে দিতে পারি। কি করলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আর্টবোর্ডে একটা ক্লিক, আমি কয়টা নিব এখানে কি করতে পারি, নির্ধারণ করে দিতে পারি, এবং সাইজটা কতটুকু নিব সেটা নির্ধারণ করতে পারি। আবার আমি জাস্ট এখানে কি করছি, এই যে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর আমি কিন্তু ছাড়ছি না, আমি এখনো ছাড়ি নাই, আমি কি মাউসের লেফট বাটনটা এখনো চেপে ধরে আছি। ধরার পর আমি কি কিবোর্ড থেকে অ্যারো কি থেকে আমি কি আপ ডাউন করছি, আপ ডাউন আপ করছি। এবং এখন আমি কি, এখনো কিন্তু আমি কি মাউসের লেফট বাটন কিন্তু এখন ছাড়ি নাই, এখনো ধরে আছি, এখন যদি আমি কি শিফট এবং অল্টার ধরি তাহলে কি এটা সেন্টার থেকে কি হয়, ছোট বড় হয় না? ছোট বড় হবে। আমি ছোট
ছোট ব্লক এই সাইজটা নিলাম, এবং এটা নিব কি সিঙ্গেল কালার নিয়েছি, সিঙ্গেল কালার নিয়েছি। জি এটা কি সবাই নিতে পারবো? জি স্যার। স্যার ওকে ওকে, তাহলে আমি নিলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে আমাদের কি সিলেকশন টুল আছে দুইটা, এই সিলেকশন টুল থেকে আমি কি করি যে কোনো জিনিসকে সিলেক্ট করতে পারি। এই সিলেক্ট থাকা অবস্থায় এই যে কর্নারে গেলে কি হচ্ছে দেখেন তো, অ্যারো চিহ্ন দেখাচ্ছে না, একটা দুই দিকে তীর চিহ্ন দেখাচ্ছে, মানে দুই দিকে আপনি পারবেন। আমি কি করব, এটা ধরে মাউসে ক্লিক করে এভাবে ঘুরাই দিব, সাথে কি শিফট ধরবো, তাহলে কি হবে একটা নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী সে ঘুরবে। দেখেন 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, আবার কি 90 ডিগ্রি, আবার 45 ডিগ্রি, 145 ডিগ্রি। আমি 90 ডিগ্রি করে রেখে দিলাম, ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে। জি স্যার। জি আচ্ছা, এইটাকে আমি এখন কি করব দেখেন, এইটাকে আমি যাব, এই দেখেন টুলসের বারে এখানে আছে রোটেট টুল নামে একটা টুল আছে, রোটেট, আছে। এটা ক্লিক করব। করার পর আমি কোন পাস, আচ্ছা এটা ধরার পর আমি আরেকটা বেসিক দিয়ে আপনাদেরকে একটা বেসিক নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি এখান থেকে কি একটা এই নিলাম, আচ্ছা সিলেকশন টুল দিয়ে এটাকে আমি কি কনভার্ট ছোট করলাম, হয়েছে না? এটা কি স্টক কালার করলাম, করার পর স্টকটাকে একটু কি মোটা করতেছি, এবং কালারটা দিলাম আচ্ছা হোয়াইট কালার, ব্ল্যাক কালারটা দিছি না? হুম এইটা সিলেক্ট থেকে আমি গেলাম রোটেট টুলে, ক্লিক করলাম। দেখেন রোটেট টুলে ক্লিক করার সাথে সাথে কি তার মাঝে একটা কি আসছে, একটা গ্রিন কালার, একটা কি এটা আইকন আসছে না? জি স্যার। জি আসছে। একটু জুম করি তাহলে বুঝতে পারবেন, এই দেখেন আসছে না? জি আমি স্যার। যদি এখান থেকে তাকে কি সেন্টার ধরে, যে এটা সেন্টার ধরে কি হবে, সে কি করবে ঘুরবে। তা আমি এখানে কি করব, ওয়ালটা ধরে একটা মাউসের লেফট বাটন এটা ক্লিক, রোটেট নামে একটা কি আসছে ডায়ালগ বক্স আসছে, প্রিভিউতে এটা চেক মার্ক দিলাম। আমি এখন এটা অ্যাঙ্গেল দিয়ে ঘোরাচ্ছি, দেখেন তো কোনটাকে সে কেন্দ্র করে ঘুরছে, এই যে গ্রিনটা ছিল সেটাকে কি করে কেন্দ্র করে সে ঘুরছে, তাই না? জি স্যার। স্যার ওই বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। ওই ওই ওটা বিন্দুটাকে কেন্দ্র করে সে ঘুরছে। তা আমি এখান থেকে নিলাম 15 ডিগ্রি নিয়ে আমি দিলাম কপি, মানে এটার কি আরেকটা কপি হবে, দেখেন তো কপি হয়েছে না? জি হয়েছে। এই কপি করার পর কোথাও সিলেকশন না করে আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে অনবরত কি হতে থাকবে, সেটা কপি হতে থাকবে। ওয়াও স্যার। আচ্ছা, তো এটা করার উদ্দেশ্য হলো যে আমি একটা জিনিসকে রোটেট মানে কি ঘোরানো। তো এই ঘোরানো। গ্রিন পয়েন্টটা কি হচ্ছে, আমি কেন্দ্রবিন্দু করছি। এখন ধরেন আমি কন্ট্রোল জেড দিয়ে বাইরে গেলাম, আমি যদি এখন রোটেট সিলেক্ট থাকা অবস্থায় আমি যে এখান থেকে কি করি, কন্ট্রোল ডি না কন্ট্রোল ভি? কন্ট্রোল ডি, এ বি সি ডি, 4 নম্বর যেটা ডি। আচ্ছা, এখন আমি কি কেন্দ্র করতে চাচ্ছি এটাকে, নিচের এই পয়েন্টটাকে অলটা চেপে ধরলাম এবং মাউস থেকে লেফট বাটন ক্লিক করলাম, সাথে সাথে কি ডায়লগ বক্স চলে আসছে। আমি আবারও দিলাম কত, 15 দিলাম, কপি দিলাম। এখন কোনটা সেন্টার পয়েন্ট ইউজ করছে দেখেন, আমি এখন কি দিচ্ছি, কন্ট্রোল ডি প্রেস করছি, তাহলে কি এটা সেন্টার পয়েন্ট হিসেবে চারদিকে ঘুরলো, তাই না? জি স্যার। জি জি ওকে, এবং কন্ট্রোল ডি প্রেস করলে কি হয়, অনবরত কি হয়ে থাকে, ট্রান্সফর্ম কপি হতে থাকে। যেমন দেখেন স্যার। এই একটা হ্যাঁ বলেন বলেন। বলছি যে ওই আমার যে বিন্দুটা আসছে ওইটা কি আমার হচ্ছে রোটেটে যখন যাব ক্লিক করব তখনই কি ওই বিন্দুটা অটোমেটিক চলে আসবে? আপনি যে জায়গাতে বিন্দুটা যাকে কেন্দ্র করে ঘোরাবেন, যে জায়গাটা সিলেক্ট করবেন, ওই সিলেক্ট করা করবেন যখন, তার আগে কি করতে, ওয়ালটা ধরে ক্লিক করে দিবেন যে আমি এই জায়গাটাকে কি করছি কেন্দ্র করে তুমি ঘুরবা। ও আচ্ছা আচ্ছা। বুঝছেন না বুঝেন না এখনো? স্যার বুঝেছি। তারপর ক্লিয়ার কেমন মানে আমি ওই এইটা এখনো যখন ক্লিয়ার আমি না। আচ্ছা ওয়েট ক্লিয়ার না। এই দেখেন একটা কি তারা নাকি, এখন আপনার লক্ষ্য কোনটা, আপনি চাচ্ছেন কোথা থেকে তাকে ঘোরাবেন। আপনি যদি চান যে এই কেন্দ্র থেকে ঘোরাবেন, এই যে এই জায়গাটুকু থেকে, তাহলে আমি কি রোটেট টুলটা সিলেক্ট করে আমি ওয়ালটা ধরে কোথায় ক্লিক করব, এই কেন্দ্রটা সেট করে দেবো, এই কেন্দ্রটা।
তাহলে এই কেন্দ্রকে কি সে কেন্দ্র করে সে কি চারিদিকে ঘুরবে। আবার যদি আপনি চান যে আমি আমি এইখান থেকে কেন্দ্র করবো, যে এটাকে কেন্দ্র করবো, এটাকে এই পয়েন্টটাকে কেন্দ্র করবো, তাহলে দেখেন ওখান থেকে কি হচ্ছে কপি, দেখেন ওখান থেকে কি হবে ঘুরবে, দেখেন এখান থেকে ঘুরে নাই। বাহ, হ্যাঁ সব বুঝতে পারছি কথা। Clear. আচ্ছা, তো এই যে জিনিসটা বোঝার উদ্দেশ্যই হলো যে আমি এটাকে কি করব রোটেট করব, কোথা থেকে করব, স্যার এটা সিলেক্ট থাকা অবস্থায়, স্যার বলেন হ্যালো স্যার বলেন 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 শুনছি বিষয়টা আপনি। আরেকবার দেখান স্যার, মানে ক্লিয়ার হলো না। আচ্ছা ক্লিয়ার না স্যার তাই ওই যে তো? ঘোরানোর বিষয়টা আরেকবার দেখান, ক্লিয়ার হতে পারি নাই স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ধরেন আপনি কি করছেন, আমরা কাটা কম্পাস আছে না জ্যামিতি বক্সের, জি স্যার আছে স্যার। আচ্ছা কেন্দ্র কোনটা করি, যেদিকে কি সূচালো আছে সেটা কেন্দ্র করি, আর এক মাথায় কি রাখি রুল রাখি, তাই না? জি কি কাটা কম্পাসের এক সাইডে কি থাকে রুল থাকে, এক সাইডে কি থাকে সূচালোটা কাটা থাকে না? জি থাকে। তাহলে ওই রুলটা কাকে কেন্দ্র করে ঘুরে ওই কাটাকে কেন্দ্র বলেন করে। তো? এই বাম পাশে যে কাটাটা আছে, যে কাটাটা দিই যেখানে আমরা কি করছি পয়েন্ট করা হয় যে জায়গায়, ওই জায়গায় পয়েন্ট করা করে কি আমি রুলটাকে ঘোরাচ্ছি, ঠিক তেমনি আপনি কি করবেন, ধরেন আপনি কি এই স্টারটাকে আপনি ঘোরাবেন, স্টারটাকে ঘোরাবেন কোন জায়গাতে কেন্দ্র করে এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এবং আমরা করব কিভাবে, রোটেট টুলটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন আমি কিন্তু এটাকে সিলেক্ট করছি আগে করে রোটেট টুলটা করলাম, এখন কিন্তু কোনটা কেন্দ্র হয়ে আছে, এখন কিন্তু কেন্দ্র যে এটা হয়ে আছে, কিন্তু মাঝে আছে, আপনার মাঝে চাওয়া- মাঝে। হ্যাঁ আপনার চাওয়া কোনটা, আপনি চাইছেন যে না আমি কেন্দ্রটা করবো এই জায়গাটা করবো, আপনি চাইছেন কেন্দ্রটা হবে এই জায়গাতে, তো ওয়ালটা ধরে আমি এখানে ক্লিক করে দেন, তো কি এখানে কেন্দ্রটা আসেনি, দেখেন তো গ্রিনটা কালারটা এখানে আসেনি, জি স্যার আসছে। আসছে। আপনি এখান থেকে কি করবেন 30 ডিগ্রি করে দিলাম আমি, কপি দেন, দেখেন তো এর এক কেন্দ্র করে 30 ডিগ্রি ঘুরছে কিনা, জি ঘুরছে। এটাকে কেন্দ্র করে 30 ডিগ্রি ঘুরছে। বিষয়টা এটাই যে আপনি যেটাকে কেন্দ্র করে করবেন সেটা কি করবেন ওয়ালটা ধরে একটা ক্লিক করবেন। এখন দেখেন এই যে এটা নিয়ে আসছি আমি, তাই না? তো এটাকে আমি কি করব কেন্দ্র করে ঘোরাবো, তা আমি কেন্দ্র করব, এটা ঘোরানোটা যেন কেন্দ্রটা ঠিক মতো আপনি ধরতে পারেন, 19-20 হলে কিন্তু মিলবে না। তাহলে আমি কি করলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলে গেছি, রোটেট টুলে যাওয়ার পর আমি এটা কি করতেছি জুম করতেছি, যত জুম করবে তত কাজটা কি আমার পারফেক্ট হবে, আর জুম হবে না, মানে এটা হচ্ছে সর্বোচ্চ জুম কত 6400% অলরেডি জুম হয়েছে। এখন আমি কি করব ওয়ালটা ধরে এই যে এখানে কি অ্যাঙ্কর পয়েন্টটা আসছে, এখন আমি ওয়ালটা ধরে একটা ক্লিক, তো একটা গোল বৃত্ত কত ডিগ্রি হয় 360 ডিগ্রি। 360 ডিগ্রি। আচ্ছা তাকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত কত কতটুকু হয় 60 6 6 36 60, তাহলে আমরা এখানে দিব 60 ডিগ্রি দিব, 60 ডিগ্রি। স্যার স্যার একটা কথা স্যার 6 দিয়ে কেন ভাগ করব? আমরা 6টা পার্ট নিব ওটার, তাই আচ্ছা আমরা 6টা পার্ট করব, তাই 6 দিয়ে ভাগ করলাম। তা আমি কি করব কপি নিব এবং জুম আউট করছি, দেখেন কেন 6টা পার্ট নিব, দেখেন দেখেন কয়টা পার্ট আছে, একটা হেক্সাগনের পার্ট আছে কয়টা 6টা, আমি 6টা নিলাম দিয়ে আমি কন্ট্রোল ডি করছি, দেখেন তো মিলছে না মিলে নাই, হয়েছে? জি স্যার। জি স্যার 6টা হয়েছে। এখন এই পার্টটাকে আমি কি করব রিফ্লেক্ট করব, তাহলে এই রোটেট টুলের সাথে দেখেন আরেকটা কি টুল আছে রিফ্লেক্ট টুল আছে, আমি যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে সেটা কি বের হয়ে আসবে, এই দেখেন বের হয়ে চলে আসছে, এটাকে আমি কি করব ক্লিক করলাম করে আমি এর সেন্টার পয়েন্ট কোনটা হবে, এই অ্যাঙ্কর পয়েন্টটা হবে এর সেন্টার, আমি এখানে কি করব অল্টার ধরে একটা ক্লিক, এটা ভার্টিক্যালি হবে না, এটা হবে হরিজন্টালি, দেন ওকে, দেখেন তো হয়েছে কিনা তার মতো, ওয়াও কপি হয়ে গেছে স্যার, কপি হয়ে গেছে। তাহলে আমি যে ওইটা দেখালাম এটা সহজ না আপনারা যেটা কল্পনা করছিলেন সেটা সহজ, এবার বলেন। আপনারটা সহজ স্যার, আমি অন্যটাই ভাবছিলাম, অন্যভাবে করার কথা। স্যার আমিও যেটা ভাবছি আরেকবার একটু আরেকবার দেখাবো তাই তো? স্যার এটা প্রথম থেকে আরেকবার দেখালে ভালো হতো। ওকে ওকে, পুরোটাই আমি কি করলাম ডিলিট করে রিমুভ দিলাম, করেন। পুরোটাই রিমুভ করে দিলাম। আচ্ছা
আপুরা আপনারা কি বুঝতে পারছেন? যারা মেয়েরা আছেন বুঝতে পারছেন তো? জি স্যার। মাঝে মধ্যে আপনারা একটু নক করবেন যে হ্যাঁ জি ভাইয়া ভাইয়া বুঝতে পারতেছি। পারতেছি। আচ্ছা, দেখেন আমি কি টুলস নিলাম, পলিগন টুল সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে ড্র্যাগ করতেছি। যেহেতু আমার আগে থেকে সিলেক্ট করা ছিল তাই ওই কোণটায় আসছে, এবং অল্টার এবং শিফট চেপে ধরলাম একসাথে, ধরে ফেলছি। সিলেকশন টুলসে গেলাম, এই কর্নার ধরে কি করলাম, কানটাকে কি মুচাড়ে দিলাম, তাই তো? শিফট ধরে। জি ওনাকে বলে না যে তোর কানটা মুচাড়ে দিব, ঘোরাই দিব আর কি, তাই না? জি আচ্ছা, এখন আমি করব কি, রোটেট টুল দিয়ে জাস্ট এই যে রোটেট টুল সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুল দিলাম, নেওয়ার পর আমি এই সেন্টার অ্যাঙ্কর পয়েন্টটাকে কি করব, ওয়ালটা ধরে দেখাই দিব। 60 ডিগ্রি আমার নেওয়া হয়েছিল, আমি কি করব, কপি দিব, এবং কন্ট্রোল ডি প্রেস করলে সেটা কি অনবরত সেম জায়গা থেকে কি হয়, কপি হয়। এখন আমি করব কোনটা উল্টাবো, এইটা সিলেক্ট করলাম, করার পর রিফ্লেক্ট। রিফ্লেক্ট মানে কি, পরিবর্তন না? পরিবর্তন করব, কেন্দ্র হবে কোনটা, এইটা অ্যাঙ্কর পয়েন্টটা। আমি ওয়ালটা ধরে অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করলাম, এবং কি ছিল আমার হরিজন্টাল, দেন ওকে। দেখেন হয়ে গেছে। কন্ট্রোল ডি এর কাজটাই হচ্ছে কি, দেখেন কন্ট্রোল ডি এর কাজ হচ্ছে এই যে একটা সিলেক্ট করছেন, তাই কি না? জি এটাকে আপনি কি ওয়ালটা ধরে কপি করছেন, যতটুকু দূরে রাখবেন। এখন যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করতে থাকেন, সেম দূরত্বে কপি হতে থাকবে। দেখেন সেম দূরত্বে কি কপি হতে থাকবে, যতবার আপনি কন্ট্রোল ডি প্রেস করে থাকবেন সেম দূরত্বে কি কপি হতে থাকবে। আপনি যদি কি সবগুলোই সিলেক্ট করেন, করার পর যদি ওয়ালটা ধরে এখানে কপি করে নিয়ে এসে এতটুকু দূরত্ব ছেড়ে দেন এবং কন্ট্রোল ডি প্রেস করতে থাকেন, সেম ভাবে যেতে থাকবে। ওকে বুঝতে পারছি পথ কন্ট্রোল ডি দেখানো এক কাজটা? কথায়, পথ দেখাই দেয়, পথ দেখিয়ে দিলে হ্যাঁ, সেই পথে একটা হাঁটবে। কপি করে যদি আপনি রেখে দেন, কপি করে রেখে যদি কন্ট্রোল ডি প্রেস করে থাকেন, সেম দূরত্বে সে কি অনবরত পেস্ট করতে থাকবে। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে কি, রংটুকু দেওয়া। আচ্ছা, এটাকে ছড়ে রাখলাম। এখন কথা হলো এখানে কি আছে, গ্রেডিয়েন্ট আছে না? গ্রেডিয়েন্ট আছে কি নাই? আছে, গার্ডিয়ান আছে। গ্রেডিয়েন্ট আছে, কিন্তু যখন আমরা নরমালি গ্রেডিয়েন্ট দিতে যাব তখন কিন্তু কি এই কালারগুলো আমি পাবো না। তাই আমরা করব কি, দেখেন একটা কি নিলাম, শেপ নিলাম, এইভাবে নিছি। এটা আমি কি করছি, আরেকটা নিলাম, দিয়ে কন্ট্রোল ডি প্রেস করলাম, তাই না? এতগুলো নিলাম, আমরা এটা সেট করলাম, আইডপা সেট করে এটা নিলাম। দেখেন মনে আছে, আইডপা সেট করে এটা নিলাম। জি 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 মনে আছে স্যার। আচ্ছা, এটাতে কি আছে, গ্রেডিয়েন্ট আছে না? জি জি তাহলে আমি এটা সিলেক্ট করলাম, তারপর দিয়ে এই মাথাটা নেব, যেটা গ্রেডিয়েন্ট আছে এটা নিলাম। এটা সিলেক্ট করে যেহেতু গ্রেডিয়েন্ট আছে, আমি নিব এই মাথাটা, যেটা এটা কি আছে, লাইট আছে না, ঠিক মতো হয় নাই। আমি নিব এই জায়গাটা, হয়েছে না? জি স্যার। এবার এটা নিব, এটা কি করব, আইডপার দিয়ে, আমি কিন্তু আই প্রেস করছি কিবোর্ড থেকে। জি স্যার। আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম, এবার এটা সিলেক্ট করলাম, করার পর আইডপার দিয়ে আমি এই মাথায় সিলেক্ট করব, হয়েছে না? জি এটা সিলেক্ট করে এই মাথা, এবং এটা সিলেক্ট করে এটা, এবং এটা সিলেক্ট করে এটা নিছি না? সবগুলো নিছি? জি স্যার। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এগুলোকে সোয়াচ প্যানেল নিতে হবে। সোয়াচ প্যানেল না নিলে আমি এটা কালার অ্যাপ্লাই করতে পারবো না। জি কেমন করে পারবো না, এবার দেখেন আমি চাচ্ছি এটা কালার নিতে, তাই না? এটা আমি কি করবো, আইডপার দিয়ে কালারটা দিয়ে দেবো, হয়ে গেল না? এটা সিঙ্গেল কালার ছিল, আইডপার দিয়ে এটা নিয়ে নিলাম, হয়ে গেল। এটাও সিঙ্গেল কালার ছিল, আইডপার দিয়ে আমি নিয়ে ফেলেছি। কিন্তু এই তিনটাতে কি আছে, গ্রেডিয়েন্ট আছে। জি স্যার। তা আমি নরমালি গ্রেডিয়েন্ট যদি আমি এখান থেকে দিই, তাহলে এটা পাইলাম। কিন্তু আমি এখান থেকে যদি দিতে চাই, কালার চেঞ্জ করতে চাই, ওই কালারগুলো কি এখানে আছে সেম টু সেম? নাই স্যার। নাই। তাহলে আমার কি করতে হবে, কালারগুলো সোর্স প্যানেলে নিয়ে আসতে হবে। আমি উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পর আমি যাব সোয়াচ, দেখেন সোয়াচ নিয়ে আসছি। তাহলে আমার এটা দরকার নাই, আমি যদি এটা দিয়ে দিয়েছি, এবং এই দুটো আমার দরকার নাই, তাই না? জি আচ্ছা,
তাহলে আমার বোঝার সুবিধার্থে আমি 3টা কালার করব, তাহলে আমার কি হবে, কাজটা সুবিধা হবে। আমি এই 2টা নিছিলাম, এই 2টা, তাই না? জি তাহলে এই স্যার। 2টাকে কি আমি এই গ্রুপে করে দিলাম, নাম আমি যাই একটাই নাম থাকলো দিয়ে দিলাম। আসছে না এই 2টা? এই 2টা হচ্ছে কি, এই 2টা আমি এই গ্রুপে নিয়ে নিলাম, ওকে দিলাম। আসছে না এখানে? আবার এই 2টা নিলাম, গ্রুপে করে দিলাম, ওকে দিলাম। দেখেন আসছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি এটাতে কি করব, গ্রেডিয়েন্ট দিব। এখন এখানে আমি ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পর কোনটা, এইটা, এটাতে ডবল ক্লিক আসবে কোনটা, এইটা। হয়েছে না? স্যার আচ্ছা, জিনিস তারপর স্যার আরেকবার দেখাতে পারবেন এটা, স্যার? সরি, স্যার গ্রুপ কিভাবে করছেন এটা যদি আরেকবার দেখাতেন। এটা 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 জি জি। আচ্ছা, তাহলে আমি এগুলোকে একটু কি ডিলিট করি, ডিলিট করে দিলাম, এস ডিলিট। স্যার শেষ করে আরেকবার দেখালে মনে হয় ভালো হতো। আর কাজটা শেষ করে আমার মনে হচ্ছে দেখালে ভালো হতো, এতে করে অর্ধেকটা কাজ এসে পিছনে ব্যাক করা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আবার দেখাবো, সমস্যা নেই, আবার দেখাবো। তাহলে এবার এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর কি আইডা পর, আচ্ছা তাহলে আমি কি এখান থেকে কি ডিপ কোনটা, এটা, আর এটার কি লাইট কালার কোনটা, এটা। এবার আমি সেট করলাম এটা, সরি এটা করলাম, করার পর কি গ্রেডিয়েন্ট, ডাবল ক্লিক করে কি এটা, এবং এখান থেকে এটা। হয়েছে কিনা ক্লিয়ার? জি হ্যাঁ স্যার। স্যার আচ্ছা হয়েছে, বাট এখনো তার মতো হয় নাই। তার মতো কি হয়েছে দেখেন তো, এইটুকু কি ছিল, ডিপ আছে, এটা না স্যার, ওই কিছু স্যার গ্রেডিয়েন্ট কম্বিনেশনটা মনে হচ্ছে চেঞ্জ। আচ্ছা চেঞ্জ করতে হবে, ওই যে আমরা বলছিলাম যেদিক থেকে আমরা দিব। এখন আমি যাব কোথায়, এই টুলসে। জি স্যার, কন্ট্রোল জি স্যার। আমি এইখান থেকে টান দিব এইভাবে, দেখেন তো এবার ঠিক স্যার এটা হয়েছে বুঝতে কিনা। পারেন স্যার, স্যার এটা বুঝতে পারেন না একটু আচ্ছা, এখন কি আমাকে যদি সেম টু সেম এটা করতে হয়, তার মানে কি এই সাইডটা কি হবে, হালকা, এই সাইডটা লাইট ডিপ হবে না, এটা লাইট এটা ডিপ। জি স্যার। তাহলে আমার আমার কি ছিল, আমার ছিল ডিপটা ছিল এদিকে, লাইটটা ছিল এদিকে, কিন্তু ডিপটা হবে এদিকে, লাইটটা হবে এদিকে, তাহলে আমাকে সে অনুযায়ী কাজ করতে হবে না? তো সেটা কন্ট্রোল করতে পারি কোথায়, এই টুলস বার থেকে এই গ্রেডিয়েন্ট টুলসটা, রুলারটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমি কি এখান থেকে টান দিব এইভাবে, দেখেন তো এখন তার মতো হয়েছে কিনা, তার এই জায়গাটা ডিপ, লাইট। জি স্যার। জি স্যার। এটা কি এটা সেম টু সেম আছে, বাট পারফেক্ট এখনো হয় নাই। আমি কি এটা দিব, দেখেন ওইভাবে আছে, বাট কি আছে, এটা কি ডিপটা এখানে কি আর একটু বেশি হবে, তাই আমি এটাকে টান দিয়ে একটু ডিপটা করে দিলাম। এখন দেখেন তো তার মতো আছে কিনা। জি স্যার। এটা কি হচ্ছে যে এই জায়গাটুকু ডিপ বেশি, এটুকু কি লাইট কম। তাহলে এটা কি করব, আমি এই গ্রেডিয়েন্টটা নিয়ে আসবো, নিয়ে এসে ডিপ এটা, তাহলে আমি কি এই যে সেন্টার পয়েন্টটা ধরে কি এটাকে বেশি করে দিলাম একটু, দেখেন তো হয়েছে কিনা তার মতো। জি স্যার। এখন তো আশা করছি পারফেক্ট হয়েছে, এখন দেখেন তার মতো হয়ে গেছে। তাহলে আমি একটা জিনিস করলাম, কয়টা জিনিস শিখলাম, রোটেট টুল শিখলাম, রিফ্লেক্ট শিখলাম, কন্ট্রোল ডি দিয়ে কি হয়, অনবরত কি হয় টেস্ট হয়ে থাকে, গ্রেডিয়েন্ট শিখলাম, এবং কি গ্রেডিয়েন্ট কালারটাকে ইউজ করতে হলে আমাকে কি সোয়াচে নিতে হয়, না হলে আমি কি নিতে পারবো না, না হলে আমি কি করতে পারবো না, কালারটাই অ্যাপ্লাই করতে পারবো না। কারণ গ্রেডিয়েন্ট আসবে কোথায়, আসবে সোয়াচ প্যানেল, সোয়াচ প্যানেল যদি আমি কালারটা না নিই তাহলে আমি গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে পারবো না। তাই আমরা কি করলাম, এই 3টা কালারকে আমি কি সোয়াচে নিয়ে ফেলেছিলাম, বলছিলেন এই 3টা। আচ্ছা এটা সিলেক্ট করলাম, সরি এটা 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 3টাই আমি কি করলাম, ডিলিট করে দিলাম, তাই না? স্যার আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। স্যার তাহলে সোয়াচের মাধ্যমে স্যার আমরা অনেকগুলো কালার স্যার এখানে সেভ করে রাখতে পারি, এটা সুবিধা তো স্যার এটা না? হ্যাঁ, যারা যখন কোনো কাজ করবো তখন মানে কি অনেকগুলো সোয়াচে নিয়ে নিলে, আমরা বিশেষ করে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে সোয়াচে নেওয়াই লাগবে, সোয়াচে না নিলে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অনেক সময় স্যার কালার প্যালেটে তো এগুলো পাওয়া যায় না, তো যদি আমরা কোড দিয়ে এগুলো, ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমার কি এখন ক্লায়েন্ট বলছে যে এই ছবির এই কালারটা দেন, তখন আপনি কি করবেন, তখন কি এখান থেকে কালার পিকচার দিয়ে এইভাবে নিয়ে নেবেন, নেওয়ার পর সোয়াচে নিয়ে নেবেন, নিয়ে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ।
স্যার এইখানে আচ্ছা। যে আমাদের যে বায়ার গুলো আছে, বায়ার গুলো তো একদম ইন্ডিকেট করে বলে দেবে যে আমার এই কালার লাগবে এবং এই শেপে করে দিতে হবে, তাই তো স্যার? তখন আমরা হুম এইভাবে শর্টের মাধ্যমে আমরা কালার গুলো করবো। হুম হুম হুম। আচ্ছা, এবার আরেকটা কাজ করব, আশা করি এটা পারবেন সবাই করতে। জি স্যার। সাথে কি স্যার ক্লাস স্যার। ভিডিওটা পাবেন, এটা দেখে দেখে করবেন। এবং আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, আজকের হোমওয়ার্ক থাকবে রবির লোগোটা, সাথে থাকবে ওয়াল ক্লক ডিজাইন। ওয়াল ক্লক মানে কি? দেয়াল ঘড়ি। দেয়াল ঘড়ি। তো দেয়াল ঘড়ি কিভাবে তৈরি করবেন, তাই তো? স্যার এই আমার এখানে বিদ্যুৎ চলে গেছিল, তো প্রথম যে ট্রায়াঙ্গেলটা নিছেন ওইটাই কিভাবে এসছে ওইটাই বুঝতে পারিনি। আচ্ছা, ওকে, সমস্যা নাই, দেখাচ্ছি। এটাকে নরমালি যে বক্সটা, এটাকে বলা হয়, যদি আমি সরাসরি এখান থেকে নিই তাহলে এটাকে বলা হয় কি বলেন তো, পলিগন টুল। এটা অ্যাকচুয়ালি হচ্ছে পলিগন টুল, যার কি 6টা কি আছে, কর্নার আছে। জি স্যার। আচ্ছা, তো এটা আমার দরকার হচ্ছে কি, যে এটা তৈরি করার পদ্ধতিটা হচ্ছে যে আমাকে কি নিতে হবে, একটা ত্রিভুজ নিতে হবে। ত্রিভুজের কোণ থাকে কয়টা? 3টা না? 3টা। জি জি স্যার। তাহলে পলিগন থেকে যখন এই যে ট্রাক করছি, তাহলে এখানে কি কয়টা আছে? 6টা আছে। 6টা আমি আছে। ক্লিক করে ধরে থেকে আমি অ্যারো কি দিয়ে কমাই দিব, এবং শিফট অলটা ধরে থাকবে, তাহলে সোজা থাকবে। দেন সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে কর্নার ধরে কি তাকে ঘোরাই দিব এভাবে। কি ধরে ক্লিক করে ধরে থাকতেছেন স্যার? সরি, বাটন ধরে ক্লিক করে থাকতেছেন, তারপরে এত চিহ্ন ঘোরাচ্ছেন। এখন যেটা ঘোরাচ্ছি এটা শিফট ধরে, শিফট ধরে এবং মাউস স্যার ধরে। ঘোরানো না স্যার, ত্রিভুজটা মানে ওইটা আরেকটু বলবেন যে ত্রিভুজটা মানে 3টা কোণ কিভাবে হবে, ওইটা মানে অ্যারো কি দিয়ে কেমনে কমাতে? আচ্ছা, ত্রিভুজটা কোনটা কিভাবে আসতেছে? আচ্ছা, আমি এটা কি করতেছি, আমি যে এগ্রিমেন্ট ড্রাগ করলে কি ঠিক মতো কি আসছে? ঠিক মতো আসছে না, এবং আপনি কি ছাড়বো না। দেখেন আমি অলরেডি কি করতেছি, এটা কিন্তু কি মাউসে ক্লিক করে চেপে ধরে আছি। এখন আমি করব কি, অ্যারো কি দিয়ে কমাই দিব। কমাই দেওয়ার পর আমি কিন্তু এখনো মাউস ক্লিক করে হোল্ড করেই আছি, কিন্তু এখনো হোল্ড আছে। দেন আমি অল্টার শিফট ধরলাম, দেখেন সুন্দর হয়ে কি আমার এই ত্রিভুজটা তৈরি হলো। হওয়ার পর এখন আমি যাব কোন টুলসে? সিলেকশন টুলে, কারণ এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, করার পর কর্নারে গেলে কি হবে? স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ব্যাপার, ঝামেলা করছে কেন? কর্নারে গেলে কি হবে? দেখেন একটা কর্নার কি আছে, অ্যারো চিহ্ন দেখাচ্ছে, মানে আপনি কি দুই দিকে ঘোরাতে পারবেন। আপনি মাউসে কি করবেন, ক্লিক করে হোল্ড করে আপনি কিভাবে ঘোরাবেন, হোল্ড করে এবং সাথে শিফটটা ধরবেন, তাহলে কি হবে 15 ডিগ্রি অন্তর অন্তর সে কি হবে, ঘুরবে। আমরা নিব এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিব সোজা। নেওয়ার পর এই যে এখানে কি আছে, রোটেট কি আছে, রোটেট টুলস, এই টুলসটা দিয়ে আমি সেন্টার পয়েন্ট নির্ধারণ করে দিলাম। এটা নির্ধারণ করবো কি ধরে, অলটা ধরে একটা ক্লিক। দেন কত ডিগ্রি দিব? 60 ডিগ্রি, কারণ পুরোটাই হয়, একটা পুরোটা বৃত্ত হয় কত, 360 ডিগ্রি। আমি নিব 6টা, তাহলে 6 6 36, 360 ডিগ্রি। আমি দিব কপি এবং কন্ট্রোল ডি। হয়েছে? জি স্যার। এখন এটা স্যার কি একটা কোশ্চেন আছে স্যার। বুঝি নাই। স্যার ওই যে হেক্সাঙ্গেলটা স্যার, যেটা হ্যাঁ হ্যাঁ, হেক্সাগন। হ্যাঁ স্যার, ওইটা দিয়ে স্যার মানে আমরা এখানে কপি করে ঘুরাই নিলাম স্যার, কিন্তু ওইটা থেকে সরাসরি করার কোনো অপশন নেই স্যার। আপনি হেক্সাগন থেকে চাচ্ছেন করতে সরাসরি, তাই তো? জি স্যার, মানে ওখান থেকে দেখা যাচ্ছে আমি এতগুলো না নিয়ে দেখা যাচ্ছে স্যার একটা ত্রিভুজ টাইপের একটা ভাগ করে নিয়ে ওটা আপনার করে দিলাম, উপরে তুলে দিলাম স্যার। এই ধরনের কোনো অপশন আছে কিনা স্যার? আপনি যদি বুঝে যদি সরাসরি করতে পারেন, করতে পারেন, কারণ একটা জায়গা যাওয়ার পথ অনেক রকম আছে। আমি সহজ পথটাই আপনাদেরকে কি করছিলাম, দেখালাম। এখন যদি আপনারা চান যে আমি এটা করব না, আরো কিছু করব, তাহলে করতে পারেন কেমন দেখেন। আপনি চাইছেন যে করব, ওকে, ভালো কথা। আমি এটা কি করলাম, কর্নার ধরে ঘুরাই দিলাম, আমি এরকম নিলাম দিয়ে কি এই লাইন সেগমেন্ট টুল দিয়ে আমি কি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে আসলাম।
এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে আসলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে আসলাম, চারটাই ধরন করলেন। এখন আপনি কি করবেন বলেন, কারণ আপনাকে তো আমি এ টুলস এর কাজ দেখাই নাই, তাহলে আপনি কি করবেন? কিন্তু স্যার আমি ডিভাইড জানি আমি করতে হবে পারবো, স্যার। আমি ডিভাইডেড করে দিলাম, আমি জানি আমি পারলাম। একে কি করব আমি, কি রিফ্লেক্ট টুল দিয়ে কি বলটা ধরে এখানে কি দিলাম, দেখাই দিলাম, আমি পেরে গেলাম, দেখেন হয়ে গেছে। কিন্তু আপনি তো পারবেন না, আপনি তো আর জানেন না যে ওটাকে ভাগ করব কিভাবে, সমান ভাগে ভাগ করব কিভাবে। সেটা করার জন্য, এবং এখানে একটা বিষয় আছে যে আমি কি ওই একটা জিনিসের মাধ্যমে কি করতেছি, আপনাদেরকে অনেকগুলো টুলস এর কাজ শিখাই এখানে দিচ্ছি, আছে, জি স্যার। যার কারণে আপনি কি ওই পদ্ধতিটা অবলম্বন করছি। কারণ এখানে কি দেখাচ্ছে, আমি যদি এই যে কাজটা করলাম, আমি আপনার কিছু বলছি, আমি একটা একটা টুলসের কাজ করছি, বাট এখানে কতগুলো টুলসের কাজ করলাম, এখানে অনেকগুলো টুলসের অনেকগুলো কাজ tools। করছি, সেগুলো আমি মাধ্যমে দেখাইছি। এখন ওই যে একটা কথা আছে, এবং আমি আগেও বলেছি, কি বলেছি, ব্লেড দিয়েও কাটা যায়, বটি দিয়েও কাটা যায়, কুড়াল দিয়েও কাটা যায়, আবার স্যার কিন্তু দা দিয়ে কাটা যায় স্যার। কুনি কাটলে আবার কি কুড়াল লাগবে না, কুড়াল দিয়ে কুনি কাটা যাবে, শেভ করা যাবে কুড়াল দিয়ে, ব্লেডই লাগবে, এটা এরকম। যা হোক, তো এই ছিল জিনিস। এখন এর ভেতরে আপনাদেরকে আরেকটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে কি ওয়াল ঘড়ি কিভাবে ডিজাইন করবেন, ওয়াল ক্লক, সেম এই জিনিসগুলো দিয়ে। বলেন স্যার আরেকটা ডিজাইনে যাওয়ার আগে আমি ওই যে শেষের যেটা ওই যে রবি লোগো দেখাচ্ছেন, ওটা একদম শেষে যখন ওই যে আপনি শেডো গুলা যে ইয়া করছেন একদম শেষে, গ্রেডিয়েন্ট গুলো যেগুলো ইউজ করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা না, ওটারও পরে যখন ওই যে আহ, এক সাইডে একটু কম এক সাইডে একটু বেশি কালারের ইয়াটা হ্যাঁ হ্যাঁ একদম শেষে, ওই জিনিসটা কিভাবে করছেন আমি ঠিক বুঝতে পারিনি। গার্ডিয়ান অ্যাপ্লাই। আচ্ছা, গ্রেডিয়েন্টটা তো আসলে কথা হলো। এখন আপনি চাচ্ছেন, আপনার চাওয়াটা কি দেখেন, আমি যে এটাই কি নিয়ে আসি, এটা কি আমি কি এক্সাম্পল হিসাবে নিয়ে আসতে পারি, এটাকে আমি বড় করলাম, দেখেন তো এর এই যে এই শেপটার এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তাই না? এখানে কয়টা আছে, 6টা পার্ট আছে না? দেখেন তো 6টা পার্ট আছে কিনা। জি দেখেন তো 6টা পার্ট আছে কিনা, আছে 6টা পার্ট, জি 6টা পাট আছে। 6টা পার্ট আছে। এখন কি আছে, আর এই পার্টটা ডিপ আছে, এই পার্টটা লাইট আছে না? জি জি এখন আপনি চাচ্ছেন যে না আমার এভাবে হবে না, আমি মিষ্টি খাবো না, আমি দই খাবো, দুটাই তো মিষ্টি জিনিস, যেটা এরকম, তাই তো? তাহলে আপনাকে কি করতে হবে, চামচটা ব্যবহার করতে হবে, তাকে অর্ডার করতে হবে যে তুমি আমাকে, দোকানে গেছেন যে না আমার যেটা দিয়েছেন এটা চলবে না, আমাকে ওই জিনিসটা দাও। তাহলে আপনি তখন আপনি কি করতে হবে, আপনাকে একটা কোন টুলসের হেল্প নিতে হবে। তখন আমি হেল্পটা নিব কোন টুলসের, এই যে টুলস বার থেকে কি আছে, গ্রেডিয়েন্ট টুল। দেখেন সে অলরেডি কি এভাবে ইউজ অলরেডি হয়ে আছে, তাই কি না? জি আপনি চাচ্ছেন যে এভাবে নিব না, আমি নিব এই কালারটা হবে এই দিক থেকে সোজা, সোজা করতে হলে কি করতে হবে, শিফটে ধরতে হবে, শিফট। দেখেন শিফট প্রেস করার সাথে সাথে কি সোজা হয়েছে। এখন দেখেন তো যে আমার কালারটা কি চেঞ্জ হয়েছে না হয় নাই, এদিকটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে না আমি এটাও নিব না, আমি এটা নিব এ পার্শ্বে, এটা হবে এই পার্শ্বে। তো আমি এখান থেকে কি গ্রেডিয়েন্ট টুলসটা নিয়ে আসি, গ্রেডিয়েন্ট, আমি এই টুলসটা দিয়ে কি করব, জাস্ট খালি এখানে কি রিভার্স করব, দেখেন তো চেঞ্জ হয়েছে কি হয় নাই। জি হয়েছে। এখন আপনি চাচ্ছেন না এক পাশ থেকে হবে না, মিডিল থেকে হবে, তখন আপনি কি করবেন, এখান থেকে রেডিয়ালটা প্রেস করবেন, দেখেন তো মিডিল থেকে হয়েছে কিনা। জি এখন চাচ্ছেন যে না সেন্টার পয়েন্টটা এটা হবে না, সেন্টার পয়েন্টটা এই জায়গাটুকু হবে, তখন আমি কি করব, এটা নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে টান দিব, এটা সেন্টার পয়েন্ট করে দিলাম। দেখেন তো এখন এই সেন্টার পয়েন্ট এটা হয়েছে কি হয় নাই। জি জি এখন আমি বুঝতে পারছি। ক্লিয়ার? জি জি, সেই আগের ইয়েটাই এখানে আবার অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভাই। তাহলে আমি এগুলো সরাই দিলাম। এখন আমি তৈরি করব কি একটা ঘড়ি। ঘড়ি তৈরি করার জন্য আমাকে যে বিষয়টা হেল্প করবে,
যেমন আমরা কি করছি ক্লাস 8 না 9 এ পাইছিলাম গ্রাফের অঙ্ক, মনে আছে? জি স্যার ক্লাস 10 এ পাইতাম গ্রাফ পেপার নিতে হতো। গ্রাফ পেপারে কি 9 10 এ যে যেমন কি আমরা যখন ক্রিকেট খেলা দেখি তখন কি দেয়, এত ওভারে রান এত হয়েছে, এটা কি টেবিল থাকে তাই না? এবং যখন দেখি আমরা যে শেয়ার বাজারের মার্কেট দেখি বা অর্থনৈতিক অবস্থা যখন দেখি তখন কি হয়, একটা কি উপর নিচ দেখায়, ঠিক তাই না? তো ওগুলো ম্যাক্সিমাম হয় কি গ্রাফে হয়। তো আমরা নিয়ে আসবো গ্রাফটাই নিয়ে আসবো, বাট এখানে গ্রাফ না, এখানে হবে গ্রিড। তো এটা নিয়ে আসবো কিভাবে, কন্ট্রোল ইনভার্টেড কমা, কই আসছে না কেন, ভিউ থেকে শো গ্রিড, এই যে গ্রিডটা আসবে, এটা ছিল কি কন্ট্রোল ধরেই তো, কিন্তু আসলো না কেন, কন্ট্রোল প্লাস ইনভার্টেড কমা, ও পাঁচটা, সরি ভুল করছিলাম আমি, পাঁচটা, এই যে এটা ইনভার্টেড কোটেশন, কন্ট্রোল ইনভার্টেড কোটেশন, ঠিক আছে না? নিয়ে আসার উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে, কারণ কি আমার এখান থেকে কি আমাকে সাহায্য করবে, আমি যদি এটা কেন্দ্র ধরি তাহলে আমাকে কি কেন্দ্র বা বিন্দু ধরতে আমাকে কি করবে, সহায়তা করবে। তো আমি দেখেন কি করতেছি, ধরলাম এটাকে আমি কি করব, কেন্দ্র করব। তার আগে আমি করব কি, এই যে কি টেক্সটুলটা গেলাম দিয়ে এটা আমি দিব হচ্ছে কি অ্যালাইনটা দিব সেন্টার, মানে সেন্টার থেকে লেখা হবে। আমি জুম করলাম, জুম করে কি একবারে এটাকে কি করছি, এই সেন্টারে একটা ক্লিক করলাম, দেখেন তো ঠিক দাগের উপরে পড়ছে না পড়ে নাই, পড়েছে? জি স্যার 1 2 লিখলাম, জি স্যার 12 লিখলাম। এবার আমি জুম আউট করলাম, জুম আউট করার পর আমি এটাকে কি সেটা ধরবো, কোনটাকে ধরবো, এটাকে পয়েন্টটাকে। তাহলে আমি কি রোটেট টুল সেট করব, করার পর আমি এখানে এসে এই সেন্টার পয়েন্টটাকে আমি কি করব, এটাকে কি করব, সেন্টার ধরবো, ধরে ওয়ালটা ধরে একটা ক্লিক। এখন 360 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করলে কত হয় বলেন? 30 না, তাহলে এখানে আমি দিব 30 ডিগ্রি এবং দিব হচ্ছে কি কপি, দিছি না কপি, 12 এখানে আসছে না, কন্ট্রোল ডি, হয়েছে না? আচ্ছা হয়ে গেছে। কি যেটুকু এখন করলাম এটুকু সবাই পারবো? বুঝতে পারছি সবাই? আচ্ছা এখন আমার কাজ হবে কি দেখেন, এখন কি আমি এখান থেকে কি টেক্সট টুল নিয়েছি, সিলেক্ট করলাম, এটা কি সরাই দিলাম 1, এটা কি টেক্সট টুল দিয়ে এটা কি করব, সিলেক্ট করলাম 2 লিখে দেন, তারপরে কি এটা সিলেক্ট করে, সিলেক্ট করে কি এটাকে পুরোটা সিলেক্ট করে দিয়ে কি 3, তাই না? 4 5, হ্যাঁ জি এভাবে। এটাকে আমি কি করব, টেক্সট টুল দিয়ে এটা কি সিলেক্ট করলাম, করার পর 4 ঘুরে গেছে তাই তো? আচ্ছা ওটা ঠিক করব পরে, আমরা জাস্ট আমরা কি একটা করে সিলেক্ট করব, আর এখন আমরা করব কি টেক্সট টুল দিয়ে এটা কি করব 5, এটা কি করব টেক্সট টুল দিয়ে 6, তাই না? 9 হয়ে গেছে তাই তো? আচ্ছা এই যে কর্নার ধরে কি, কর্নার ধরে শিফট ধরে ঘোরানো যাবে স্যার, এই যে কর্নার ধরে শিফট ধরে ঘুরাই দিলাম। আচ্ছা এটা কি কর্নার ধরে সুন্দর করে শিফট ধরে এরকম রাখবো, বা শিফট না ধরে এরকম রেখে দিলাম। এটা কি কর্নার ধরে কি করবেন, ঘুরাই দেন। এটা কি করবেন, কি ঠিক আছে না? এটা তাহলে কত হবে, 7 এটা ধরেন 8, এটা কত হবে, 8 সরি 8, এটা ধরেন, আবার টেক্সট সিলেক্ট 9, আনসিলেক্ট, এটাকে সিলেক্ট, টেক্সট টুল ব্লক করেন 10, এটা ধরেন সিলেক্ট টুল
1 দিই 11। এখন কি এগুলোকে আমাকে একটু ঘোরাতে হবে। হয়েছে না? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে আমার কি ঘড়ির কাঁটাটা হয়েছে, তাই না? ঘড়ির টাইম আচ্ছা। গুলো হয়েছে। ঘড়ির টাইমের এই জিনিসগুলো হয়েছে। এখন আমি কি করতে পারি দেখেন, এখন আমার কি দরকার, কাঁটা দরকার। তা আমি কি করলাম, ধরেন এখান থেকে কি একটা টান দিয়ে আমি কি সেন্টার পয়েন্ট এটা ক্লিক করলাম, শিফট ধরে, সরি আমি কি করলাম, এইখানে একটা ক্লিক এবং শিফট ধরে এই কেন্দ্রতে একটা ক্লিক, জাস্ট এটা কি দিলাম, স্টকে নিলাম। স্টকে নেওয়ার পর এটা কি করব, সিলেক্ট করে এটাকে একটু মোটা করে পিটি দিলাম এবং ইউনিফর্ম থেকে এটা সেট করে দিলাম। কিন্তু কাটা কি এরকম হয়? তাহলে কি করতে হবে, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ওকে, এরকম তো হয়, তাই না? জি এরকম হয়। তাহলে এটাকে আমি কি করব, রোটেট করে দিই। আমার দরকার কয়টা, 3টা। কলটা ধরে দিলাম আমি। আচ্ছা, বাজাবো কয়টা, 9টা বাজাবো নাকি? 10টা 15 স্যার। কপি দিলাম, আচ্ছা দিলাম, আর দরকার নাই, এটুকুই দিলাম। এটা করলাম কি, এটা কি করলাম, এটা ছোট করলাম, এটা ছোট করে দিলাম, একবারে ছোট। এবং এটা হচ্ছে কিসে কাটা, মিনিটের। এখন আমার দরকার কি, সেকেন্ড। আমি একে আবার রোটেট করে নিই, এখান থেকে অল্টার দিই, ধরে আমি মিনিটের কাটাটা কোন দিকে রাখি, এদিকে রাখি, তাহলে ভালো লাগবে। এটা কি সেকেন্ডের কাটা দিলাম, কপি দিলাম। তাহলে এটা আমি কি করব, সেকেন্ডের কাটাটাকে একটু বড় করে দিলাম, তাই কি না? এইটা আমি কালার করে দিলাম, আচ্ছা ব্ল্যাকই থাক, এটাও কি থাক, ব্ল্যাক থাক, কিন্তু এটাকে আমি করে দিলাম রেড কালার, তাই কি না? ওকে, আচ্ছা তাহলে এটা সবকিছু সেন্টার, আমি সবগুলোকে ধরে এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর এটাকে কি করলাম, 3টাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। কেন করলাম, যে আমি সেন্টারটাকে দেখার জন্য। দেখার পর এখান থেকে কি একটা ইলিপস নিলাম, এই কাজ দিলাম, এবং এটাকে কি করতেছি, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার ওটাকে নিয়ে আসলাম। এইটাকে আমি কি করব, জাস্ট অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ওকে। আচ্ছা, এটা আপনারা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই তো? মানে এই অপশন গুলো বেশি হয়ে যাচ্ছে, অথবা এটা না দেখাই ভালো, এটা না দেখাই ভালো। স্যার দেখবো তো স্যার। আচ্ছা না দেখবেন, বাট একটু এদিক দিই তাহলে হবে। সমস্যা নাই, দেখবেন, সমস্যা নাই, বাট কি ওটাই করব, বাট একটু অন্যভাবে করব আর কি। হয়েছে না? জি স্যার। হয়েছে, আচ্ছা। আমি আবার এই কেন্দ্রতে যাব, কেন্দ্রতে যাওয়ার পর অল্টার ধর শিফট ধরে এটা কি এরকম করে টান দিলাম, দিয়েছি। এটাকে স্টকে নিব, স্টকে নেওয়ার পর কি করব, এটা একটু মোটা করে দিলাম। হয়েছে না? জি। এটাকে একটু ছোট করে দিই, হয়েছে। এটারে কি দিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে দিলাম এই কালার করে দিলাম, এবং এই কালার দিয়ে এটাকে আমি দিচ্ছি একবারে হোয়াইট কালার, এবং এইটাকে দিচ্ছি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, কন্ট্রোল এটা সরাই দিলাম। এইটা কি করতে পারি, আমি গ্রেডিয়েন্ট দিতে পারি,
পারি তো নাকি? জি স্যার। গ্রেডিয়েন্ট নাও দিতে পারি, সিম্পল ভাবে করতে পারি, এভাবে রাখতে পারি। স্যার ওইটা সরালাম কিভাবে? কন্ট্রোল ইনভাইটেশন কোটেশন যেটা আছে না, কোটেশন কমা আছে না, কোটেশন কমা উপরে দুইটা কি থাকে, কোটেশন কমা আছে না, ও কোটেশন কমা, কন্ট্রোল কোটেশন কমা ইনভাইটেড কমা, বা এখান থেকে ভিউ থেকে এই যে দেখেন এই যে শো গ্রিড, এই দেখেন কন্ট্রোল প্লাস ওই কোটেশন কমা, যেটা কি আমরা যখন কোনো কোটেশন লিখি তখন দুই সাইডে কি এই কমাটা ইউজ করি। কি সিম্পল ঘড়ি হইলো, একটা সিম্পল ঘড়ি। জি স্যার। এখন আপনারা কি করবেন, এর আদলে কে কত সুন্দর কি করতে পারে, ঘড়ি তৈরি করতে পারে। পারবেন না? ইনশাআল্লাহ স্যার। স্যার চেষ্টা করো স্যার। আশা করি সবাই পারবে। তাহলে এখান থেকে কি শিখলেন? এখান থেকে রোটেট, কন্ট্রোল ডি প্রেস করলে কি হয় সেটাও শিখছেন। তারপরে কি কন্ট্রোল এফ আর কন্ট্রোল বি, এটা তো জানেন, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ এবং কন্ট্রোল বি জানেন না? কন্ট্রোল এফ এ কি হয়, কন্ট্রোল সি করার পর কন্ট্রোল যদি আমরা এফ করি তাহলে কি হয়, পেস্ট ইন ফন্ট, মানে ফন্টে পেস্ট হয় কপি করার পর। আর কপি করার পর যদি কন্ট্রোল কি দিই, বি দিই, তাহলে পেস্ট ইন ব্যাক, মানে সেটা সেভের ব্যাকে কি হবে, পেস্ট হবে। এবং ট্রান্সফর্ম অ্যালাইন কি প্রতিনিয়ত কি কন্ট্রোল ডি প্রেস করলে কি হবে, একদম সেম জায়গা ফাঁকা রেখে স্যার ওটা কপি হতে থাকবে। আচ্ছা এখানে আছে অফসেট পাথের অপশনটা, এখানে আছে। আচ্ছা আমি দেখাইনি, আচ্ছা দেখাই দিই, ওটাও দেখাই দিই স্যার ওইটা একটু দেখাই দেন। অফসেট পাথটা দেখাই দিই এখান থেকে, তাহলে হবে এটা। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এইখানে হচ্ছে 12টা যখন নিলেন, 12 ডিজিটটা, তখন হচ্ছে এইখানে মিডল কিভাবে সিলেক্ট করলেন সেটা একবার যদি দেখাই দিতেন। এই যে কোটেশন কমা কিসের জন্য নিয়ে এসেছিলাম, এই জন্য নিয়ে এসেছিলাম, এই জন্যই নিয়ে আসছি। এই দেখেন যখন এইটা দেখেই তো নিয়ে আসছি, এটার জন্য তো এটা নিয়ে আসছি গ্রাফটা। আমি কি টেক্সট টুল দিয়ে কোথায় লিখবো, এই যে মোটা পেন দাগটা আছে, আমি দাগে কি করলাম, একটা ক্লিক করলাম, লিখে দিলাম 12। তা আমি যদি এখন কি এই পয়েন্টটা সেট করি তাহলে কি কেন্দ্রটা ঠিক থাকবে না? জি স্যার। তখন আমি কি করছি, এই যে ওয়ালটা ধরে এই কেন্দ্রটাকে আমি কি করছি, তাকে স্ট্রেট করে দিচ্ছি। এবং আমি এখানে দিচ্ছি কত, 30। আমি সামনে যদি মাইনাস দিয়ে দিই তাহলে কোন দিকে যাবে, এই দিকে যাবে। এই কপি করে দেন। এখন কি কন্ট্রোল ডি প্রেস করেন, দেখবেন কি হয়ে গেছে। কারণ আমার সেন্টার পয়েন্ট কোনটা, এই যে এটা, ওই সেন্টারকে কেন্দ্র করে রোটেট হচ্ছে, তাই তো স্যার? রোটেট হচ্ছে, হ্যাঁ। এবং আমি এই সেন্টারকে ধরে কি করছি, আমি এই সেন্টারকে ধরে কাঁটাগুলো সবগুলো আমি কি এই সেন্টারকে ধরেই দেখেন, এই যে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড দিলাম। জি। এবং এটাকে ধরে কি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাক, ব্যাকে চলে গেল। আবার এটাকে ধরে কি এই সেন্টার পয়েন্টকে ধরে কাটাচ্ছি। কি বুঝতে পারছেন বিষয়টা? স্যার অসাধারণ ক্লাস হলো স্যার আজকে। কন্ট্রোল ইনভাইটেশন কমা উঠাই দিলাম, অনেক কিছু শিখলাম স্যার। গ্রাফটা কিভাবে নিয়ে আসলাম, এই যে ভিউ থেকে এই যে শো গ্রিড গ্রিডে ক্লিক করেন, চলে আসবে। আর শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল ইনভাইটেশন কমা, যেটা ইনভাইটেড কমা, যেটা এটা কোটেশন কমা। আপনারা কোটেশন লিখেন না, বিভিন্ন যারা ইতিহাস পড়ছেন, যারা পড়ছেন রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন, তারা তো জানেন বিভিন্ন কি বিজ্ঞান উক্তি লিখতে হয়, উক্তিটা লিখতে হয় তখন কি দুপাশে কি কোটেশন দিতে হয় না, কোটেশন কমা। আচ্ছা তো এটা সরাই দিলাম, কোটেশন কমাটা আমি উঠাই দিলাম। এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি দেখেন। স্যার হ্যাঁ বলেন। গ্রাফটা কিভাবে যাবে, কন্ট্রোল কোটেশন কমা দিলে আবার চলে যাবে? হ্যাঁ ওটা দিলে চলে যাবে। একটাই শর্টকাট কি, ওটাই দিলেই আসবে, ওটা দিলেই চলে যাবে। আচ্ছা দেখেন
যে এটা একটা কি, আমি একটা উদাহরণ নিয়ে আসলাম, অফসেট পাথ নামে একটা যে জিনিসটা আছে সেই জিনিসটা দেখাবো। এটা একটা উদাহরণ নিয়ে আসলাম, আর একটা নিয়ে আসলাম পেন টুল দিলাম, দিয়ে জাস্ট এখানটা ক্লিক করলাম। মনে তো হচ্ছে স্যার হিমালয় তৈরি করছেন। তাই কি না? হিমালয় স্যার। হিমালয় বলতে আর কি ওটাই করতেছি, জাস্ট পাহাড়টা তৈরি করলাম। আচ্ছা, পাহাড়টা তৈরি করার পর তার একটা কালার দিচ্ছি, ধরেন পাহাড়ের কালারটা কি হয়, এইটুকুনি হয়, মাটি কালার, তাই তো? আচ্ছা, আমি এদিক থেকে টান দিয়ে স্যার এই যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কি যেন দেখা যায় সেটার মতো করছেন নাকি? হলো একটা আর কি, আমি এটা রাফ করছি, কোনো ওরকম মানে মনো দিয়ে আর কি করি নাই, ধরেন এটাই করছি, তাই কি না? ওকে, তো এখন আপনি চাচ্ছেন যে এটাই ঠিক, এটাই হবে, বাট কি করবেন আপনি, যদি এর একটা কি আর একটা ছোট চান, তাহলে আমরা কি করি, কন্ট্রোল সি করব, কন্ট্রোল এফ করব, তাহলে কি তার উপরে পেশ হলো না? করার পর আমি যেটা এই কর্নার ধরে ছোট করে দিই, তাহলে কি ছোট হবে না একটা? এটা কালার একটু ডিপ কালার দিই, তাহলে বুঝবো, বেবি সেটটা বুঝবো। দেখেন তো, এবং এটা কি নিচে নিয়ে এসে রেখে দিলাম, দেখেন তো এই শেপের সাথে কি সে মিলছে? এটা ছিল এই কোণাটা, কোনটা এই কোণাটা না? এর মধ্যে কি আসছে? না স্যার, আসে নাই। তা আমি চাচ্ছি যে না, এভাবেই হবে। কেমন হবে, যে এই কোণাটা ঠিক এরকম নামবে, মানে এই কোণাটা এখানে আসবে, এই কোণাটা ঠিক এর মতো আসবে, মানে সেম টু সেম আসবে। জি স্যার। তো সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাদের করতে হবে, যেতে হবে অবজেক্ট, লিখে রাখেন এগুলো, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এবং এই কাজটুকু আপনাদের পদে পদে লাগবে, বিভিন্ন কাজে লাগবে। আমি কি করব, প্রিভিউতে এটা ক্লিক করব, করার পর আমি এটা কি করব, মাইনাস করে দিব, দেন ওকে দিলাম, এবং কালারটা দিলাম ডিপ। দেখেন তো এবার সেম টু সেম আসছে কি আসে নাই? জি স্যার, এসছে। স্যার ওইটা একটু বলেন তো, অবজেক্ট প্লাস অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। দেখেন অবজেক্ট, অবজেক্ট লেখার পর কি দেন, হয় প্লাস চিহ্ন দেন, নাহলে অ্যারো চিহ্ন দেন, দিয়ে লিখেন পাথ, অ্যারো চিহ্ন, অফসেট পাথ, এবং এটা পদে পদে লাগবে, অনেক পাবেন, অনেক জায়গায় পাবেন আর কি। বুঝতে পারছেন বিষয়টা? জি। এই কাজটা আমি চাচ্ছিলাম করতে, অফসেট পাথ করে কি করছিলাম, এই চারিদিক থেকে একটু কি কেটে নিতাম। আচ্ছা, ওটা আরো সুন্দর পাবেন, আরো সুন্দর করাবো সামনের ক্লাসে, ইনশাআল্লাহ আমরা পাথফাইন্ডার ক্লাস করব। তাহলে দেখেন আপনাদেরকে কি 3 নম্বর ক্লাসে আপনাদের কোথায় নিয়ে গেলাম, লোগো তৈরিতে নিয়ে গেলাম, গেছি লোগো তৈরিতে নিয়ে গেছি। আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে রবি লোগো এবং ওয়াল ক্লক ডিজাইন। আপনারা এখন এই মুহূর্তে ক্লাসে আছেন কতজন? 30। অনেক স্যার, 39 জন। আমি আশা করি যে কয়টা, 38টা কি পাবো, লোগো পাবো রবির, 38টা ঘড়ি পাবো, এবং দেখবো কার ঘড়িটা সুন্দর। একটা ঘড়ি করবেন এবং একটা কি করবেন, রবির লোগো তৈরি করবেন, এবং এই টাইপের আরো যত কিছু লোগো আছে আপনারা চেষ্টা করতে পারেন। আমি এটা কি স্টপ করলাম, স্টপ করার পর আমি নিয়ে যাচ্ছি আপনাদের গুগল মামা, গুগল মামাতে নিয়ে গেলাম। গুগল মামাতে নিয়ে কি লিখলাম, WALLCLOCK নাকি, ওয়াল ক্লক ডিজাইন। দেখেন কত সুন্দর ওয়াল ক্লক ডিজাইন আছে। দেখছেন কত সুন্দর ওয়াল ক্লক আছে? এই যে যেমন এই যে এটা সুন্দর লাগছে না দেখতে মোটামুটি? জি স্যার, সবগুলোই সুন্দর স্যার। দেখছেন 1 2 3 4 5, বাকিটুকু এরকম।
দেখেন কত সুন্দর। তো আমরা কি এরকম দেখে দেখে, যেমন এটা কি কানাডার কি দিছে পতাকা দিয়ে কি লোগোটা ঘড়িটা বানাইছে। এই যেমন কি এই যে ঘড়িটা দেখেন তো, মনে হচ্ছে কি ওয়ালের সাথে কি আছে, পেছনেটা কি আছে, শেপ দিছে, এদিকে কি একটা শেপ দিছে। কি পারবেন না? জি স্যার। স্যার ঘড়ি আঁকাতে হলে তো সবসময় আমরা ওই ইটা নিয়ে আসবো, গ্রাফস ওইটা নিয়ে এসেই তারপরে করতে হবে তো, তাই তো স্যার? হুম হুম হুম। ওকে। আচ্ছা একটা জিনিস দেখি, আমি একটা মানে এক্সপেরিমেন্ট করছি আর কি, দেখি ওটা হয় নাকি। যদি হয় তাহলে একটা নতুন জিনিস দেখাবো আপনাদেরকে। দেখি ট্রাই করে পারি কিনা আর কি, দেখি ট্রাই করে। একটা রিকোয়েস্ট করব একটা কেন করবেন স্যার? এই দুইটাই স্যার আমরা করি, বেশি কিছু দেখাই না। তাও বুঝি নাই স্যার, এই দুইটাই থাক, আজ বেশি দেখাইলে গুলাই ফেলবো আমরা। না না, আমি বেশি কিছু দেখা নাই, আমি জাস্ট ওটার ভেতরে একটা অন্য কিছু জিনিস চেষ্টা করছি আর কি, অন্য জিনিস দেওয়া। ওকে স্যার। অন্য কোনো ওই একই জিনিস অন্য কিছু দিতে পারে কিনা এই জিনিসটা আর কি। আচ্ছা তাহলে আমাকে যেতে হবে, আচ্ছা আমাকে যেতে হবে। হ্যাঁ বলেন স্যার, কি কাজ করছেন? হ্যাঁ কাজ করছি, জাস্ট আপনাকে একটা জিনিস দেখানোর জন্য চেষ্টা করতেছি, একটু দেখি তো স্যার, হয় কিনা। স্যার মানে ওই আমি একটা কথা বলতাম স্যার, এইখানে বলবো? কি বলবেন? যদি এখানে বলা হয় এখানে বলেন, যদি পার্সোনাল বলা হ্যাঁ হয় স্যার, এখানে বলার মতো স্যার, অন্য কিছু না স্যার। ওই একটা ক্লায়েন্ট, স্পেনের একটা ক্লায়েন্টে আমাকে একটা নক দিছিল, এখন ভাবলাম যে ওর সাথে কিভাবে কনভারসেশনটা শুরু করবো, এটাই হচ্ছে মেইন কথা, যেহেতু ওকে কনভিন্স করাটা হচ্ছে মেইন। তো যেহেতু এখানে বলা ঠিক হবে কিনা আমি তো জানি না, তো এই আপনি সমস্যা না ভাই, আমরা জানতে পারবো ভাই। আচ্ছা তার সাথে কনভারসেশন করবেন হচ্ছে কি স্যার স্পেনে, এখন ওর সাথে কি আমি ইংলিশে কনভারসেশন করব নাকি স্যার ওদের যে স্পেনীয় যে ভাষা আছে আমি আচ্ছা ওটাতে? আপনি ইংলিশে ট্রাই করেন। হ্যাঁ প্রথম কথা হবে ইংলিশে, আচ্ছা স্যার, ওকে ওকে স্যার। ইংলিশে। আচ্ছা হ্যাঁ হচ্ছে আর কি। আচ্ছা এই যে জিনিসটা, এটা কোত্থেকে নিয়ে আসলাম, এই মাথায় আসলো আর কি আমার, দেখে না। এই যে দেখতে পাচ্ছি ঘড়িটা, দেখছেন? জি স্যার। ও এটা দেখতে পাচ্ছেন না তাই তো? দেখেন এই যে এই ঘড়ি দেখতে পাচ্ছি, এই ঘড়িটা, জি স্যার, জি স্যার। এই ঘড়িটার মতো করে আর কি করার জন্য আপনাদেরকে একটু নিয়ে আসলাম আর কি, যে আমি ওই টাইপের কোনো কিছু দেখাতে পারি কিনা, তাই আপনাদেরকে চেষ্টা করছিলাম। কি করব আমরা? এটা জাস্ট রোটেট টুল, এখানে কি অল্টার ধরে একটা ক্লিক, রিভিউ, তাই কি না? আপনি যদি 15 দেন তাহলে কতটুকু হবে? কপি দিই, কি হয়েছে না? জি স্যার। এখন যদি আপনি কি করেন, এখানে কেন্দ্র করে যদি তার উপরে কি ঘড়িগুলো লিখে রাখেন, তাহলে কি ভালো হয় না? জি স্যার। স্যার এটা কি পেন টুল দিয়ে নিছেন? হ্যাঁ পেন টুল দিয়ে। যেমন কি ওই যে আপনাকে কি দেখালাম, ঘড়িটা দেখালাম কোথায়, গুগল মামাতে, এই যে ঘড়িটা, জাস্ট এটাই। মাথায় কি করবেন আপনারা, ওই যে বুদ্ধিটা নিয়ে আসতে হবে। আসলে আমি এভাবে করব, মাঝে কি নিয়ে আসতে হবে, একটা ইলিপস নিয়ে এসে সাদা কালারের একটা ইলিপস নেন, বা যে কালার একটা ইলিপস নেন, এখানে বসাই দেন, ঘড়িটা কি হবে, তারপরে ঘড়িটা হয়ে যাবে, বাকিটুকু এরকম থাকবে।
অথবা কি এটা আপনার কি করবেন, এই যে অপাসিটিটা একটু কমাই দেন, ভেতর থেকে কি দেখা যাবে, তাই না? স্যার এই যে এগুলো ছোট বড় করে কিভাবে নিলেন এটা যদি দেখাতেন। ছোট বড় কিভাবে নিলাম, সবই অস্ত্র দিয়েছি, একটু মাথাটা খাটান, একটু মাথাগুলো খাটান। স্যার আমি তো যাচ্ছি স্যার, আজান দিচ্ছে, আমাদের তো আজকে এইখানেই শেষ হবে না স্যার? এখানে শেষ হবে না, একটু শেষ করি তাহলে। আজানের পর আবার আসবেন? স্যার একবারে শেষ করে দেন স্যার। আর না হলে স্যার একেবারে শেষ করে দিলে মনে হয় যে সবাই হয়তো কাজ। আচ্ছা, এই যে এটুকু দেখাই দিই যে এটা ছোট বড় করলাম কিভাবে, তাই তো? এটুকু দেখাই দিই, দেখে যান। এটা কি স্টকে নেবেন, স্টকে নেওয়ার পর স্টকটা কি করবেন, একটু মোটা করবেন, মোটা করার পর ইউনিফর্ম থেকে এটা দিবেন, দিয়ে স্টকে যে ড্যাশ গ্যাপ এবং ক্যাপটা চালু করে দিবেন, ক্যাপ হয়েছে, হয়েছে, ছোট থেকে বড় হয়েছে। স্যার এই বুদ্ধিটা কখনোই আসতো না বুঝি নাই স্যার, বলছিলাম যে এটা যদি না দেখাতেন তাহলে স্যার ভেবে কোনোভাবেই পারতাম না স্যার। কেন ভাবে পারতেন না? এই সত্যি কথা বলি, এটা কিন্তু কেউ আমাকে দেখায় নাই, আমি দেখে মানে একটা ধারণা নিয়ে আসলাম যে এটা থেকে হতে পারে হয়তো। দেখুন আপনাদেরকে আগে বলেছিলাম এটা এক্সপেরিমেন্ট করব যে হয় কিনা আর কি, কারণ ওই ডিজাইনটা দেখে আমার মাথায় আসছে, কারণ আমি ওই টুলস গুলোর কাজগুলো কি আমি জানি, খুব সুন্দর হয়েছে স্যার। যে আমি এই টুলসটা দিয়ে এটা করতে পারি কিনা। আচ্ছা আরেকটা বিষয় আছে, স্যার বাঁকা করছেন কি করে স্যার? বাঁকা করলাম কিভাবে? আচ্ছা আমি কি করছি, যে পেন টুল নিছি, পেন টুল নেওয়ার পর এখানে একটা ক্লিক করছি, এই যে ধরেন এখানে একটা ক্লিক করলাম, করার পর আমি করছি এই জায়গাতে ক্লিক, ক্লিক করে টান দিছি এবং এইভাবে আমি কি মাপটা নিয়ে ফেলছি। নেওয়ার পর কি এটাতে কি ধরলাম, ধরার পর আইডাপার দেন, আইডাপার দিয়ে এখানে কি করেন, এই যে করে দেন, হয়ে গেল, হয়েছে না? জি স্যার বুঝতে পেরেছি হয়েছে স্যার। তাহলে এটা কি একটু একটু চিকন করে দেন, এখন কি রোডের টুল দিয়ে ঘুরাই দেন। জি স্যার, জি স্যার। স্যার এই বৃত্তগুলো নিলেন কিভাবে স্যার? বুঝি নাই স্যার বৃত্তগুলো স্যার ওই যে যেগুলো ফুটা ফুটা ওইগুলো ছোট বড় এগুলো? এই হিসাবে ওইটা কি এই যে গ্যাপ দিয়ে করলাম, ড্যাশ এবং গ্যাপ দিয়ে করলাম এবং ক্যাপ দিয়ে এটা করে ফেলছি। স্যার একটু দেখান আবার স্যার। এটা করে তো দেখালাম, এই যে এটা করে দেখালাম। এটা যে কই থাকে না, এদেরকে মাইল লাগাতে হবে দেখছি। কি করছি, এটা কি করছি, একটা প্রথমে কি নিছিলাম বলেন তো, প্রথমে কি অন পিটার স্টক নিছিলাম না, এরকম আর কি স্টক ছিল না, স্টক। এটা কি করতেছি, একটু মোটা করলাম, করছি মোটা, ওইখান থেকে কি ছিল, নরমাল ছিল, এরকম ছিল। নেওয়ার পর আমি কি ইউনিফর্ম থেকে এটা নিলাম, নেওয়ার পর স্টকে গেলাম, মাথাগুলো কি করলাম, ক্যাপ করে দিলাম, করার পর ড্যাশ লাইনে একটা ক্লিক, ক্লিক করার পর আমি ড্যাশ লাইনটা করলাম, ড্যাশের সাইজটা করে দিলাম 0 এবং গ্যাপটা করে দিচ্ছি 20, কিন্তু 20 দিলে কি হচ্ছে, লেগে যাচ্ছে, তাই আমি এটা কমাই দিলাম, 33 করে দিলাম। তো কি হ্যাঁ, তা আগেরটা নিয়ে আসো তো, এর আগের বিলটা নিয়ে আসো, দেখাচ্ছি, চলো দেখাচ্ছি। কি বুঝতে পারছেন এবার? বুঝতে পারছেন না পারেন নাই? স্যার স্যার বাঁকা করে আরেকবার দেখেন না, পেন টুল দিয়ে যে বাঁকা করে দিলেন, হ্যাঁ ওইটা যদি আরেকবার দেখাইতেন। বাঁকা করার মেলায় ওই আছে, বাঁকা করার মেলায় ওই আছে, অস্ত্র মেলায় আছে, আস্তে আস্তে দিব। আচ্ছা
পেন টুল নিলেন, পেন টুল নেওয়ার পর কি আমি যে জাস্ট এই যে আর এই যে 4টা দাগ আছে, দাগের একবার কেন্দ্রতে ক্লিক করলাম, করে চলে আসলাম এই কেন্দ্রতে, ক্লিক করে ড্রাগ করে টানলাম, ক্লিক করে টান দিলাম সমান করে শিফট ধরে, এই যে করে দিলাম, এই তো হয়ে গেল, আর কিচ্ছু না। আচ্ছা আচ্ছা বাঁকা হয়েছে না? জি এই যে বাঁকা হয়েছে না? আরো আছে, আপনি আরো সহজভাবে করতে পারবেন। আচ্ছা আমি ইনভার্টেড কমাটা সরাই দিই, আরো আছে। আপনি কি নরমালি যদি আপনি কি এখান থেকে জাস্ট একটু প্রিন্ট করেন, করছেন, দেওয়ার পর কি ইফেক্ট থেকে র‍্যাপ, কি ব্যাপার, ও হয়েছে তো, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, তাই আপনার তো? কথা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না? আমি কি করলাম, নরমালি দিলাম, ড্যাশ লাইন উঠাই দিলাম, আচ্ছা এটা আছে, এটারে আপনি কি করছেন, এটা করলেন, করার পর ইফেক্ট থেকে র‍্যাপ থেকে এআরসি প্রিভিউ দেন, দেখছেন কতটুকু বাঁকা করবেন? 50%। আপনি যদি চান আরো বেশি বাঁকা করবেন, আরো বেশি করতে পারবেন, যেমন করবেন তেমন হবে। এই নিচ মনে করবেন, এই মনে করেন নিচ মনে হবে, আমি চাচ্ছি 50% হবে, হয়েছে না? ওকে দেন, দিয়ে তো সেই কার্টুনের গোফও বানানো যাইতো। যেমন খুশি পারবেন। এখন কি আমি ড্যাশ দিব, ড্যাশটা হবে 0, এটা হবে ক্যাপটা হবে এরকম, কি হয়েছে না ছোট বড়? হয়েছে? ওই বিভিন্ন রকমের আছে। এখন এটা কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেখেন হয়ে গেছে। এখন কি সেন্টার থেকে রাউন্ড করে চারিদিকে ঘোরান হয়ে যাবে। বিভিন্ন রকমের ওয়ে আছে, আমি আপনাদের পেন টুল দিয়ে দেখালাম, পেন টুলে দেখালাম, ইফেক্ট থেকেও দেখালাম। তবে আশা করব আমি 39টায় কি পাবো, ঘড়ি পাবো, এবং 39টা রবির লোগো পাবো, এবং এই টাইপের এবং এই রিলেটেড আরো যতগুলো লোগো আছে, আপনার লোগোগুলো কি করবেন, তৈরি করবেন। আমি তো চাইছিলাম আজকে কি ছিল, অ্যাকাউন্ট ওপেনিং এর ক্লাস, আপনাদের মানে অ্যাকাউন্ট ওপেন করাই দিব এরকম ভাবছিলাম, কিন্তু মাঝে একটা ক্লাস গ্যাপ হওয়ার কারণে অ্যাকাউন্টটা করলাম না। সামনে আরো কিছু ক্লাস আছে, অ্যাকাউন্ট ওপেন করে দিব। এবং আমি যেটা বলেছিলাম যে একটা ইউনিক ইউজার নেম দিয়ে কি খুলবেন, জিমেল খুলবেন। জিমেল খোলাটা হয়েছে সবার? শুনলাম তো 3-4 জনের এস স্যার শুনলাম, বাকিগুলো তো কালকে শুনলাম না। জি না স্যার, স্যার খোলা হয়নি স্যার, খোলা হয়ে গেছে। মানে কি আপনারা কি কাজ করবেন না, পছন্দ করতে পারি নাই, টাকা ইনকাম করবেন না নাকি? হ্যালো স্যার, বলবো স্যার। স্যার তো মনে হচ্ছে যে আপনারা এখনো কি টাকা ইনকাম করবেন না। কথা বুঝতে পারছি না, কে কথা বললেন, কথা আপনার কথা আপনি শুনতেন, আমি ওরা শুনি নাই। স্যার আমি হ্যাঁ বলেন, আপনার নেটের খুব প্রচুর সব প্রবলেম, আপনি ক্লিয়ার হওয়ার কথা স্যার। জানি না স্যার ওয়াইফাই ইউজ করছি। ওয়াইফাই ইউজ করলে তো এত এরকম হওয়ার কথা না, কারণ আপনি যেদিনই কথা বলেন সেদিনই দেখি কি কথা ভেঙে ভেঙে আসে, কেটে কেটে আসে। হয় ওয়াইফাই এর সমস্যা, না হলে আপনার হেডফোনের সমস্যা, না হলে আপনার ডেস্কটপের সমস্যা, কোনো একটা প্রবলেম আছে, কোথাও একটা সমস্যা আছেই। আচ্ছা স্যার দেখি ক্লিয়ার করা যায় কিনা। এই এখন তো কথা শোনা গেল, বলেন ওই কি প্রবলেম বলেন। অ্যাকাউন্ট গুলো আবার একটু রিভিউ করেন, কি কি অ্যাকাউন্ট খুলতে হবে। কি কি অ্যাকাউন্ট খুলতে হবে, তাই তো? জি জি জি। আচ্ছা, প্রথমত একটা ইউনিক নেম দিয়ে আপনি জিমেল খুলবেন, যেটাকে আপনি চাচ্ছেন আপনার ব্র্যান্ড হিসাবে ব্যবহার করবেন। ব্র্যান্ড মানে আপনি একটা ব্র্যান্ড হবেন, যে ব্র্যান্ডটা কি মানুষ দেখলেই বলবে যে হ্যাঁ এটা একটা ব্র্যান্ড। আমরা কি চাই, যে ওই ব্র্যান্ডের শার্ট পরবো, কেন, যে ওই ব্র্যান্ডটার প্রোডাক্টটা ভালো, তাই না? লটো নাম শুনলে কি হয়, যেমন লটো আমরা কি এক নামে চিনি, বাটা চিনি না এক নামে, কারণ বাটা জিনিস প্রোডাক্ট হলে কি ভালো হয়। তো আপনিও একটা প্রোডাক্ট হবেন, যে ব্র্যান্ড নেম, যে হ্যাঁ আপনার হচ্ছে কি, ধরলাম আপনি ডিজাইন গুরু, আপনি ডিজাইন গুরু। তো আমরা কি, আমি আমার ফ্রেন্ডকে বলতে পারি যে এই ডিজাইন গুরু একটা ইউজার নেম আছে, খুব ভালো কাজ করে, খুব ভালো ডিজাইনার। আমি কাকে রিকমেন্ড করলাম, আমার ফ্রেন্ডকে রিকমেন্ড করলাম, সে কি করবে, তার ফ্রেন্ডকে রিকমেন্ড করবে, এই ডিজাইন গুরু নামে কি একটা আছে, খুব ভালো একজন ডিজাইনার আছে, ফাইবারে কাজ করে,
বা লিঙ্কডিনে তুই পাবি, এই নামে কি করিস তুই সার্চ দিস, লিঙ্কডিনে পাবি সে খুব ভালো একটা ডিজাইনার, তোর কোম্পানি যা কাজ তুই তার কাছ থেকে করে নিতে পারিস। এই যে একটা ব্র্যান্ড, মানে কি ডিজাইন গ্রুপ টাইপের ব্র্যান্ড, আপনার নামটাও হতে পারে, আপনার নামটাও হতে পারে। বাট যেহেতু আমরা গ্রাফিক্স রিলেটেড করি, তাই আমরা চাচ্ছি যে গ্রাফিক্স রিলেটেড কোনো কিছু হোক। আমি কি বোঝাতে পেরেছি? গ্রাফিক্স রিলেটেড নাম যদি হয়, কি ধরনের একটা উদাহরণ যদি দিতেন। যেমন এখনই বলে দিলাম ডিজাইন গুরু বলেছি, এটা তো হতে পারে, কারণ ডিজাইন তো, গ্রাফিক ডিজাইন তো। লোগো এক্সপার্ট কি, এটা তো হতে পারে, কিন্তু এগুলো পাবেন না, এগুলো জাস্ট উদাহরণ দিচ্ছি। স্যার আমি একটা ইমেল আইডি খুলেছি, এটা হচ্ছে একটা খুলেছে হচ্ছে গ্রাফিক্স লোকেশন আর একটা হচ্ছে গ্রাফিক্স ডেট, এটা কি মানে হবে কি? গ্রাফিক্স লোকেশন জি ভাই স্যার। এটা তো আপনার আইডিয়ার উপরে করতে পারেন ভাই, আর এটা স্যার তো আগেও বলছে। না, এটা তো বলছি, এখন যা হোক আপনাদের কনফিউশন ভেতরে কাজ করছে। হ্যাঁ, ওটাও হতে পারে, না পাওয়ার কিচ্ছু নাই, কিন্তু আমি একটু বলছিলাম এই কারণে যেন নামটা ছোট হয়, মানুষ যেন সহজে মনে রাখতে পারে। ধরেন একটা কথা বলি যে এই রাশিয়াতে কি আছে, একটা সোশ্যাল মিডিয়া সাইট আছে, যেন আমরা ফেসবুক ইউজ করি কিনা। জি স্যার। না, ফেসবুক কি ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু রাশিয়াতে ফেসবুক ইউজ হয় না, এটা কি জানেন? স্যার এই নিউজটা জানা ছিল না স্যার। রাশিয়াতে সম্ভবত ফেসবুক ইউজ হয় না, রাশিয়াতে ইউজ হয় ওদের নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া, নাম হচ্ছে ভিকে সম্ভবত। আর চায়নাতেও ফেসবুক ইউজ করা হয় না, জাস্ট ভিকে, তাদের আছে ভিকে। তা আপনিও ওখানে কি ঢুকতে পারেন, ভিকে একটা কি সোশ্যাল মিডিয়া, কারণ কি দেখেন ভিকে কত ছোট করে ফেলছে। তো আপনি যদি কি আপনার ইউজার নেমটা ছোট করেন এবং কি মানুষ সহজে মনে রাখতে পারবে না। জি স্যার। এখন যদি আপনি কি ওই যে আগে যেমন বাচ্চাদের নাম ছিল কি, সৌদি আরবের বাচ্চাদের নাম কি হয়, অতীতে যতগুলো বংশ ছিল তার নাম দিয়ে জড়াতে কি একটা নাম, তাহলে আপনি কি ওই নামটা মনে রাখতে পারবেন? যারা ইতিহাসে পড়ছে তারা জানে যে আসলে নামগুলো কেমন হয়, তাই কি না? জি স্যার। জি স্যার। যেমন অনেকে কি দেয়, যেমন কি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ফাইল, তাই নাকি অনেকে লিখে দেয় ভেক্টর ডিজাইনার, লোগো ভেক্টর, মানে গ্রাফিক্স রিলেটেড আর কি, মানে যে যেটা আর কি পছন্দ করছে, যার যেটা চয়েস হয়। তাই না? যেমন কি আমাদের দেশে কি হয়, পচা সাবান আছে না? জি স্যার। কি বলে নামে কি আসে যায়, গুণে যার পরিচয়, বলছে কি পচা, আপনি দেখলে কি সেটা খারাপ জিনিস, কিন্তু কি আপনি সবসময় মনে থাকবে, তারা এই দৃষ্টিকোণ থেকে ধরেছে যে পচা কথাটা কি সবাই কি করে মনে থাকে, তাহলে কি আমার এই সাবানটা সবার কি মনে থাকবে, মানুষ কিনবে, এর পচা নামে একটা সাবান আছে চ কিনি। তো বিষয়গুলো এরকম যে আমাদেরকে ওরকম বের করতে হবে, ছোটখাটো চেষ্টা করেন। কি হতে পারে আপনার নামে আছে কি শামীম আক্তার ধরেন, বা এরকম কোনো কিছু, এস এম পিক্সেল দিলেন বা এস এম টাইমার দিয়ে দিলেন, এটা আমরা অন্য যেমন যেমন একজন কি আছে পাকিস্তানি একজন আছে, তার নাম হচ্ছে যে টাইম ডিজাইন। সে চিন্তা করছে যে কি টাইম বলতে বোঝাচ্ছে কি এটা ব্র্যান্ডিং, আমি টাইমের ভিতরে সবকিছু করতে পারি, সাথে জড়াই দিচ্ছে ডিজাইন, টাইম ডিজাইন। এই যে বিভিন্ন রকম আপনারা যেটা কি সহজ মনে করেন, ভালো মনে করেন সেটা দিবেন। আচ্ছা, আজকে ছেড়ে দিচ্ছি একবারেই, বাট নেক্সট ক্লাসে শনিবার থেকে আর ছাড়বো না, ঠিক আছে? আমরা 5:15 কি দিব, ব্রেক দিব, 5:30 আবার ফিরে আসবো, যে আধা ঘন্টা আবার ক্লাস করব, প্র্যাকটিস করবো আমরা সবাই, ঠিক আছে? আর আপনাদের হোমওয়ার্ক গুলো কি মনে আছে? হোমওয়ার্ক আমি যেন গ্রুপে পোস্ট পাই, আর আমি ক্লাস ভিডিওটা রাব্বি আর কি আছে, কি ব্যাপার, ই কোথায় গেছে, এই একে দিয়ে হবে না, উজ্জ্বলকে দিয়ে হবে না, আর কি আছে করার মতো বলেন তো? কারেন্ট থাকবে, বিদ্যুৎ থাকবে। স্যার উজ্জ্বল ভাই এমনি বলছে যে উনি অনেক ব্যস্ত থাকে, উনি দায়িত্বটা ওইভাবে পালন করতে পারছে না, উনি বলছে আজকে। আচ্ছা, কাকে দিব বলেন তো,
তাহলে হবে না। আর কে আছেন? স্যার এখানে তো সবাই আছে, উইলিংলি যে আনবে তাকে দিও। সবাই আর থাকলে হবে না। মিজানুর আজকে ছিল, মিজানু তো করতো, বাট আমি আরেকজনকে চাচ্ছি যে কি করবে, এই কাজগুলো করতে পারবে। স্যার আমি করতে পারবো। হ্যান্ড রাইজ করেন। আনিন তো পারতো, আনিন ভয়ে পালাই গেছে যে কি এক ঝামেলা দিবে। রাশেদ বিশ্বাস? জি না স্যার। আনিন ভয়ে পালাই গেছে যে ভাই কি না কাজ দিবে আর কি না কষ্ট, আমি করতে পারবো না। ভয়ে পালাই নাই স্যার। তাহলে আমি পালাইছেন কেন? আমি তো বললেন যে আমি করবো, তারপর কি হলো, পালাই গেলেন। কিছু না, জাস্ট কাজটা হচ্ছে কি রেকর্ডটা নিয়মিত করবেন। যদি বিদ্যুৎ থাকে, আমার 3-4 জন থাকলে কি হবে, কারো না কারোই ফুল ক্লাস থাকবে, সবার তার কারেন্ট একসাথে পালাবে না। স্যার এটা জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ লেখক আলী বলেন। রিফ্লেক্স তো হচ্ছে না, ওই এটা রিফ্লেক্সটা ঠিক মতো হচ্ছে না। আপনি সেন্টার পয়েন্টটা ঠিক করেন, রিফ্লেক্স করেন, হরিজন্টাল করেন, ভার্টিক্যাল না হরিজন্টাল হয়ে যাবে। ক্লাস ভিডিওটা দেখবেন যে আমি ওই জায়গাটুকু কি করতেছি, আশা করি পেয়ে যাবেন। ক্লাস ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড দিতে পারলে ভালো হতো। স্যার আর ক্লাস ভিডিওটা আগের দিন ব্রাইট ভাই যেভাবে দিছিল ওইভাবে দিলে একটু ডাউনলোড করা ঝামেলা হচ্ছে, মানে অনেক লিংকটা লেটে দিয়ে দিয়ে দিলে দেয়। ভালো হয়। আচ্ছা আমি আমি রাব্বি। জি জি আমি আছি। আচ্ছা হ্যাঁ, কনভার্টটা হয়ে গেলেই আপনি কি করবেন, আপনার গুগল ড্রাইভে কি আপলোড করবেন, করার পর লিংকটা দিয়ে দিবেন। জি স্যার আমি ওই তাড়াতাড়ি দিতে পারলে ভালো হয়। আচ্ছা ভালো হয়, ঠিক আছে, কিন্তু এই এই যে 3 ঘন্টা এটা কনভার্ট হতে 1 ঘন্টা সময় লাগে। আর আমরা তো ক্লাস করেই তো আর থাকি না, কারণ আমাদের তো একটু রেস্টের প্রয়োজন আছে। সবাই আপনিও ক্লাস করছেন, আপনিও ক্লাস করার পরে কি আপনি এখানে শ্রম দিতে পারেন না, একটু দেখা যাচ্ছে কি একটু ফ্রেশ হন। যা হোক পেয়ে যাবেন 7টার আগে বা 8টার আগে পেয়ে যাবেন। রাব্বি ভাই, রাব্বি দিয়ে দিয়েন। হ্যাঁ জি স্যার জি স্যার। ওকে ওকে, তো ঠিক আছে, আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। ওকে আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।